ছোট है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. وعن النبي صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى؟ قال: وقال النبي صلى الله عليه وسلم: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়ে। তোমার নামেতে ওরা দুনিয়ার বুকে জালিম সাজিছে হায়। সবুরের বাঁধ ভেঙেছে এবার তাই ফরিয়াদ আরশে তোমার। নুহের তুফান আসিবার আগে ওরা যেন কুল পায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার। ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য দিলেন যে কত করিতে আর। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সবাই মিলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে শিমুলিয়া
মোল্লাবাড়ি জামে মসজিদ ও শিমুলিয়া মাদ্রাসাতুল হুদা আস-সালাফিয়ার উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিন সমাপনী দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, অবশ্যই এটি আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয় যে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেনি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা এসেছেন, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনেছেন, আপনাদের জন্য আজকের এই দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান, যে আপনারা বিজ্ঞ আলেম ওলামাদের নিকট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান উপদেশ কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে কি করণীয়, কি বর্জনীয়, আপনারা কি করবেন, কি মানবেন, কি বর্জন করবেন, কি থেকে বিরত থাকবেন, এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে জানার এবং শোনার সুযোগ পেয়েছেন। তাই আপনারাও মেহেরবানি করে গলার আওয়াজ বড় না করে ঠোঁট নাড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী এই সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব শেখ নজরুল ইসলাম রাজ, উপাধ্যক্ষ বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসা, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বতের মানুষ এবং ইমানে আমলে দাওয়াতি খিদমতে আলহামদুলিল্লাহ তার দ্বারা আমাদের এই নীরব জনপদে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। আল্লাহ তাকে আরো তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসাবে অনেকেরই নাম দেখছি, জনাব মোহাম্মদ গুলজার হোসেন ভুইয়া, জনাব মোহাম্মদ নুরুল আমিন হীরা, জনাব মোহাম্মদ দুলাল ব্যাপারী, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হীরা, যারা আজকে মাহফিলে এসেছেন তাদের সকলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করছি। উদ্বোধক হিসাবে নাম দেখছি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার। অতিথি হিসাবে আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আগমন করেছিলেন জনাব মোহাম্মদ গোলাম ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আলোচক হিসাবে একটু আগেই অত্যন্ত সমিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন শেখ মাওলানা কারি মোহাম্মদ সরওয়ার হোসেন, আপনাদেরই নিকটবর্তী অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। আলোচনা করেছেন শেখ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে অনেকেই রয়েছেন, সম্মানিত আমন্ত্রিত অতিথি রয়েছেন, জমিদাতাদের নাম রয়েছে। পরিচালক এই মাহফিলের শেখ মোহাম্মদ আবু জায়েদ ও শেখ কারি নূর মোহাম্মদ সহ আমার সামনে যে সমস্ত মুরব্বীগণ উপস্থিত আছেন, পর্দার আড়ালের যুবক ভাইয়েরা যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেকখানি সময় পার করে এসেছি। আমার ঘড়িতে এখন সময় রাত 10টা 37 তার মানে 11:15 কাছাকাছি। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে খুব দীর্ঘ সময় বসিয়ে রাখবো না। মাহফিলের পক্ষ থেকে একটু মেহমানদারি সহ তারা আমাকে জানিয়েছেন রাত 12টার আগেই যেন আলোচনাটি শেষ করে দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভালো নিয়ত করে আজকের এই মাহফিল থেকে যা শুনলাম, যা শিখলাম, এগুলো যেন আমাদের পরবর্তী জীবনে বাস্তবায়ন করি, আমরা সেগুলো যেন আমল করে চলতে পারি। একটু আওয়াজ করে সবাই বলবো আল্লাহুম্মা আমিন। এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নাকি শুনবো কিন্তু মানবো না? আমাদের মধ্যে অনেকে আছে এরকম, এমনকি তারা দৌড়াদৌড়িও কম করে না। নদীর এই পার থেকে ওপারেও যদি যাইতে হয় নৌকা ভাড়া করে, ট্রলার ভাড়া করে, না হয় ওই পুরা 3 মাইল ব্রিজ ঘুরে হলেও বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, অনেক আলোচনা শুনেন, কিন্তু সেগুলো জীবনে খুব কমই বাস্তবায়িত হয়। আমরা চেষ্টা করব কোরআনের আলোচনা যা শুনবো আমরা সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আবারও আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। মা বোনেরা যারা রয়েছেন, প্রসঙ্গক্রমে আপনাদের সম্পর্কেও কিছু কথা আসবে। ইতিমধ্যে আপনারা কিছু কথা শুনেছেন। মূল কথা হলো মা বোনেরা যদি মেনে চলেন দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও নাজাত পাবেন, শান্তি পাবেন। মৃত্যুর পরে আমাদের সকলের ঠিকানা হবে প্রথমে কবরে। হাজার হাজার বছর আমরা ঘুমিয়ে থাকবো সেই কবরে। কবরের পরে আমাদের যেতে হবে হাসরের মাঠে। হাসরের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। 1 দিন আর 2 দিন দাঁড়িয়ে থাকতে হবে না,
কেউ কেউ 50,000 বছর পর্যন্ত সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত এক পাও নড়াতে পারবে না। জিজ্ঞেস করা হবে যৌবন পেয়েছিলে, যৌবন কোথায় ব্যয় করেছো। জিজ্ঞেস করা হবে তোমাকে সম্পদ দেওয়া হয়েছিল, কোথা থেকে আয় করেছো, কোথায় ব্যয় করেছো। এইভাবে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াত, এই জীবনটাকে তুমি কোথায় ব্যয় করেছো, খরচ করেছো। যতক্ষণ পর্যন্ত না প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো, আমরা এক পাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে নড়াতে পারবো না। সেই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর, ক্ষেত্র বিশেষ সেটা হবে 1000 বছর, কারো জন্য হতে পারে সেটা 100 বছর, কারো জন্য হতে পারে সেটা 1 বছর, অথবা কারো জন্য হতে পারে 6 মাস, 1 মাস। দিন সময় যাই হোক, সেই দিনগুলো ভয়াবহ। কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, মিজানের পাল্লা, একদিন আমাদেরকে ফুলসিরাত পাড়ি দিতে হবে। অতএব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, আমাদের ঠিকানা জান্নাত। আমাদেরকে সেই জান্নাত দুনিয়া থেকে নিজে কামাই করে নিয়ে যেতে হবে। কথা বলুন, ঠিক আছে কিনা এইটুকু? জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে, নাকি দুনিয়া থেকে সেই জান্নাত উপার্জন করে কামাই করে নিয়ে যেতে হবে? আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই হবে আপনার জান্নাত অথবা জাহান্নাম। আলোচনা পেশ করার জন্য সূরা দাহার, দাহার শব্দের অর্থ হলো যোগ, সময়, কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে এই সূরার শুরুতেই বলেছেন প্রশ্ন করে, হাল আতা আলাল ইনসানি ইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার সামনে যারা বসা আছেন, দূরে যারা আছেন, আমি সবার কাছে প্রশ্ন রাখবো, একদিন কি আমরা এই পৃথিবীতে ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল? একদিন কি আমরা পৃথিবীতে থাকবো না চলে যাব? নিজের ইচ্ছায় কি আমরা পৃথিবীতে এসেছি? আবার এই দুনিয়া থেকে যাব কি আমরা নিজের ইচ্ছায়? যার আশাও নিজের ইচ্ছায় নয়, যার যাওয়াও নিজের ইচ্ছায় নয়, মাঝখানে সময়টুকু চলবে সে তাহলে কার ইচ্ছায়? যিনি তাকে পাঠিয়েছেন, তাই না? যিনি তাকে আমাকে, যিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন। কে আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন? একটু সুন্দর করে আওয়াজ করে, নামটা বড় করে, খুব মহব্বতের সঙ্গে বলবো। এখানেও একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, রোগ মুক্তির ঔষধ আছে। মাঝে মাঝে কষ্ট লাগলে, ব্যথা লাগলে, যন্ত্রণা লাগলে, অস্থিরতা লাগলে, বুকের ভিতরে ব্যথা লাগলে, বুকটার মধ্যে হাই ফাই করলে, ধরফর করলে একটা ঔষধ দিয়ে যায়। ঔষধটা মনে রাখতে পারবেন? জোরে বলেন না, চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কোনো দোকানে পাওয়া যায় না, তবে মসজিদে পাওয়া যায়। হ্যাঁ, সেই ঔষধটার নাম হলো আল্লাহ। মহব্বতের সঙ্গে উচ্চারণ করেন, বলি না আল্লাহ। আচ্ছা, সত্য করে বলবেন, আমি আমারটাই বলি। এই নামটা যখন আমি লম্বা করে উচ্চারণ করি, আমার ভালো লাগে, শান্তি লাগে। আমার হার্টের সমস্যা, বুকে ব্যথা। ওই যে ভাইজান আমাকে খাওয়ানোর জন্য হাঁটানো শুরু করছিল, আমি বলছি থামেন ভাই, হাইটে গেলে আজকে আর ওয়াজ করা হবে না, কারণ হাঁটতে গেলে ব্যথা উঠে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে বড় করে যে শব্দটা বলছি, আল্লাহ, সুবহানাল্লাহ। এই যে হায়ের উপরে যে একটা ধাক্কা লাগে না, যখন আমরা থামি, হায়ের উপরে থামলে কি আল্লাহ, সুবহানাল্লাহ, এই ধাক্কায় বুকের ভিতরে হার্টের রক্ত চলাচল বেড়ে যায়। অনেকের বুকের হার্টের রক্তের জাম ছুটে যায়। জোরে আওয়াজ করে বলেন এবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। আপনি এই নাম ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অলৌকিক শক্তি আপনার শরীরের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আবারও শেষে কি আছে? ইনশাআল্লাহ। আমল করবেন। তবে শুধু আল্লাহ আল্লাহ হ্যাঁ বলা যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন আল্লাহু, আল্লাহু, পরে কি আল্লাহু, মিলান একটু, আল্লাহু আকবার, ঠিক আছে। কিন্তু কোরআনে আয়াতুল কুরসিটা শুরু হয়েছে কি দিয়া?
আল্লাহু, তারপরে লা ইলাহা আল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আমরা উপরে জবর না দিলে আবার হু, লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এই আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। কেন? এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসি, তার আসন, আসমান জমিন বেষ্টন করে রেখেছে। তিনি 7 আসমানের উপরে এক আসন, চেয়ার, যাকে 8 জন ফেরেশতা ধারণ করে আছে। এক একজন ফেরেশতা আসমান জমিনের চাইতে আকৃতিতে বড় এবং শক্তিশালী। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, আরশ মানে হলো তার সিংহাসন। ওই আরশের উপরে আমার আপনার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, যার নাম হলো, জোরে আওয়াজ করে বলি আল্লাহ। আমরা সেই আল্লাহর কথা শুনতে এসেছি, ঠিক না? আমরা সেই আল্লাহর ঘরে বসেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর কথা মেনে চলে, তাদের কাছে আসমান জমিনের চাইতে সবচাইতে প্রিয়, সবচাইতে বড়, সবচাইতে ভালোবাসার, সবচাইতে বিশ্বাসের, সবকিছুর সমাধানদাতা একমাত্র যিনি হলেন, তিনিই হলেন আল্লাহ। এইটুকুতে থাকেন। আজকে আমরা এখান থেকে নিয়ে যাব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। আল্লাহ আমাদের কি? রব। এই রবই আমাদের সব সমস্যার সমাধান দাতা। অসুখ হলে ভালো করেন কে? অসুস্থ হলে সুস্থ করেন কে? মাথা ব্যথা হলে মাথা ব্যথা দূর করেন কে? সম্মানিত দিনী ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, কিছু সময় আমি ঈমানের উপরে কথা বলবো। ঈমানই সবকিছুর মূল। লা ঈমান আলাহু, যার ঈমান নাই ফালা আমাল আলাহু, তার কোনো আমলও নাই, কোনো কাজ নাই, কোনো মূল্য নাই। ঈমান আছে, আমল আছে, ঈমান আছে, আপনার দাম আছে। আপনি ঈমানদার হলে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আপনি যদি বেঈমান হন, আপনি জাহান্নামের কীট, জাহান্নামের কড়ি। এ আল্লাহর বান্দা বান্দিরা, অন্তরে আল্লাহকে বিশ্বাস করো। প্রকৃত বিশ্বাসী ব্যক্তিরা আল্লাহকে যেন তারা নিজেরা দেখতে পায়, অথবা অন্তত এটা মনে করে আল্লাহ আমাকে দেখছেন। কথা ঠিক কিনা? প্রকৃত বিশ্বাসী বান্দারা আল্লাহকে যেন দেখতে পাচ্ছে। এই যে যুবক ভাই, কোটকাট পড়া, মোবাইলটা তুলে গেছিলেন, উঠে গেছেন, কথা শুনেন, ওই কই যায়? এই মাফলারওয়ালা, আরে শুনেন না, কই যান? ভাল লাগতেছে না? হ্যাঁ, ও এক এই ছেলে পেলেরা শুনে, হ্যাঁ নাউন যাইব, বহন যাইব, হন যাইব, কিন্তু ও ডন যাইতো না। হ্যাঁ, জোয়ান মানুষ, নাইলে কইতা মুরব্বী মুরব্বী। হ্যাঁ, এক আঙ্গুল তুলবেন। তবে যুবক মানুষেরা তুইল না, তাহলে মান সম্মানের বিষয়, তাহলে বুঝবো যে লুজ হয়ে গেছে। মসজিদ হাসামো না। আরেকটা কথা হলো, অল্প ভাষায় কিছু ইমানের উপরে তালিম নিব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচাইতে বড় সম্পর্ক, সবচাইতে বড় নেটওয়ার্কের যোগাযোগ হবে কার সাথে? জোরে আওয়াজ করি, কার সাথে? আল্লাহর সাথে। কেন? আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের জীবিকা দাতা, আল্লাহ আমাদেরকে সম্পদ দাতা, আল্লাহ আমাদের সন্তান দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুখ দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাকরি দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা দেওয়া। যাই কিছু পৃথিবীতে ঘটছে, যাই কিছু পৃথিবীতে হচ্ছে, একটা গাছের পাতা পর্যন্ত তার হুকুম ছাড়া ঝরে না। আপনি ইচ্ছা করলেও মরে যেতে পারবেন না। জগতে বহু মানুষ বিষ খাইছিল মরার জন্য, মরে নাই, বরং গোবর খাওয়াইয়া। বিষ খাইলে পরে কি খাওয়ায়? গোবর খাওয়ায়। আমাদের এলাকায় পেট ভরাই ফেলাইছে, পরে গেলে এখন ভালো হয়েছে না, বিষ খাইছিল মরার জন্য, এখন পাড়াইয়া ধরে গোবর খাওয়াইছে, কেমন হয়েছে কামটা? আবার অনেকেই ছাদের উপর থেকে লাফ দা মরতে চায়, মরে না। আবার যে মরতে চায় না, মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, ভৌ 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 করে বন্ধুর বাসায় যাবে, দুইজনে মিলে ওই যে সেই কিদানি
এই লীলা মার্কেট না নীলা মার্কেট, ওই নীলা মার্কেটের পিছনে গিয়ে হাঁসের গোস্ত খাইব। অর্ধেক রাস্তা যাইতে মোটর সাইকেল আর প্রাইভেট কারে বাড়ি খাইয়া সিটকা পইরা মাথার মগজ গেছে বাইরিয়া। দুনিয়ার খেলা শেষ। নীলা মার্কেটেও যাওয়া হইল না, হাঁসের গোস্ত খাওয়া হইল না। একজন মরতে চায় মরতে পারে না, আরেকজন বাঁচতে চায় বাঁচতে পারে না। ফায়সালা কার? সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস, ঈমান এবং তাওয়াক্কুল, এই জিনিসগুলো একজন মুমিনের জন্য সবচাইতে বড় সম্পদ। মসজিদ বড় ভালো জায়গায় আমরা বসেছি, কোরআনের মাহফিল বড় ভালো সময়ে ভালো জায়গায় বসেছি। এই জায়গায় আজকে যারা এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস তাদের শরীর পবিত্র। কেননা মসজিদের ভিতরে প্রস্রাব করে পানি নেয় নাই, এই শ্রোতাগুলো আজকে এখানে আসে নাই। অন্যান্য ওয়াজ মাহফিলে বাইরে বিড়ি টিড়ি খায়, ঘোরাফেরা করে, প্রস্রাবও করছে, পানিও নেয় নাই, এমনিই চলে করে গেল লজাই কতক্ষণ ওয়াজও হই নাই। কিন্তু আজকে ওই 2 নম্বরই শ্রোতা একজনও নাই। যে কয়জন আছে অরিজিনাল, একেবারে টাটকা, ফ্রেশ, নির্ভেজাল, পবিত্র। কথা ঠিক না বেঠিক? জোরে কইবেন, আসতে না? কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে, এই টাইমের ভিতরে আমি আলোচনা শেষ করব। তার আগে একটু অনুরোধ করব, যদি অনুরোধ রাখেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো হয়তো পরবর্তীতে মানবেন। 4-5 জনকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, মা বোনদের উদ্দেশ্যে বলবো 5 থেকে 10 মিনিট ইনশাআল্লাহ। যুবকদের জন্য 2 মিনিট বেশি। কই যুবকেরা কই? সাউন্ড নাই তো। 12 মিনিট, কারণ এদের বিয়া শাদীর ব্যাপার আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, খুশি। হ্যাঁ, তবে আগের যুগের বিয়া শাদী আর বর্তমানের বিয়া শাদী বহুত পার্থক্য। আগের যুগের দাদি এখনো দরজার কাছে বসে থাকে বুড়ায় যতক্ষণ পর্যন্ত বাজারে না আসে। আর এখনকার জামানার আই লাভ ইউ বলা, ওই সেই ভালোবাসার পাত্রী সন্ধ্যার সময় মোবাইল নিয়ে বসে, মোবাইল দেখতে দেখতে ঘুমাই পড়ে, দরজায় খটখটায়, খালি অনেকক্ষণ পরে খুললেও চোখ মইজা যদি বলে খাবার দাবার, বলে মন চায় পাতিল থেকে নিয়ে খাইয়া নেও, কাছেও যায় না, ফিরাও তাকায় না। এত মহব্বত, এত ভালোবাসা, 6 মাসের মধ্যে কিলাকিলি, মারামারি, সর্বশেষ মামলা মোকদ্দমা, তারপরে জেল জরিমানা, তারপরে তালাক দিয়া সমাপ্তি। কথা ঠিক কিনা? হে যুবকেরা সাবধান। শান্তি কোথায়? শান্তিময় জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা জীবন ব্যবস্থায় দান করেছেন, যেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম শব্দটার অর্থই শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। একজনের সামনে, এক মহান রবের সামনে বান্দা যখন আত্মসমর্পণ করে, এর চাইতে শান্তি আর জগতে দ্বিতীয় কোথাও নাই। যুবক, রাতের অন্ধকারে তুমি বন্ধুত্ব করো, রাতের অন্ধকারে তুমি প্রেম করো, রাতের অন্ধকারে তুমি গোপনে গোপনে তার সঙ্গে কথা বলো। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে থাকে, গভীর নিশিকালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠো তখন বিশ্ব প্রভুর ডাকে। যুবক, আজকে আমি তোমার জন্য 12 মিনিট বক্তৃতা করব। 12 মিনিটে 2 মিনিট বলবো। প্রেম যদি করতে হয়, ভালোবাসা যদি করতেই হয়, আই লাভ ইউ যদি বলতে হয়, যার কাছে বললে পাওয়া যাবে, যার কাছে ভালোবাসা আবদার করলে ভালোবাসা পাওয়া যাবে। যে তোমাকে দেখে, যে তোমাকে খাওয়ায়, যে তোমাকে বড় বানায়, যে তোমার শরীরে যৌবন দিয়েছে, যে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছে, আগামী 30-40 বছর পরে তুমি কোথায় যাবে, তোমার পজিশন কি হবে, তার সঙ্গে সম্পর্ক বানাও। তার নাম, জোরে আওয়াজ করে বলে আল্লাহ। হ্যাঁ, তুমি সম্পর্ক করো কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। কারণ যার সাথে এখন তুমি সম্পর্ক করার জন্য ঘুরো, মোবাইলের মধ্যে টাকা বইরা পাঠিয়ে দাও, অথবা তার সামনে গিয়ে বলো যে ইউ আর মাই হার্ট এন্ড সোল, তুমি আমার কলিজা, ফেফড়া, ভিতরে যা আছে সব, পুরা মিশা কথা। হ্যাঁ, যার জন্য তুমি ছাদের উপর থেকে ঝাঁপ দিতে যাও, যার জন্য তুমি তোমার বাপ মায়ের অবাধ্য হও, হে যুবক ছেলে, সে তোমার বিপদের দিন কাছে থাকবে না। সে তোমার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে এটা আশা করো না, যদি না তুমি তার কল্যাণ করতে পারো। তবে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, তার হাতেই তোমার জীবন, আমার আপনার সকলের জীবন। 2-1টা উদাহরণ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম।
পাঁচজন ব্যক্তি, পাঁচজনের সঙ্গে এই যুবক তুমি সম্পর্ক বানাবে, তুমি জীবনে ঠকবে না, ঠকবে না, ঠকবে না। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন, বাবা এবং মা। তিন, বাবা এবং মা। চার, তোমার নিজের আপনজন, যারা আত্মীয় স্বজন। পাঁচ, তোমার সমাজের দিনদার ইমানদার মুসলিম যারা রয়েছে তাদের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো। দেখবে দুনিয়াতে তুমি কোথাও ঠকবে না, তোমাকে লাঞ্ছিত হতে হবে না, অথবা তোমাকে বিব্রত হতে হবে না। পাঁচজনের কথা বললাম। সম্পর্ক, আজকের আলোচনা সম্পর্ক করব কার সাথে? পাঁচজনের সাথে। সম্পর্ক তৈরি করব কয়জনের সাথে? পাঁচজনের সাথে। পাঁচজনের সাথে আমাদের এক গভীর বন্ধন আছে। এক, প্রথম নাম্বারে হলো যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আল্লাহ, তার সঙ্গে সম্পর্ক বানাতে পারলে আর কোনো কিছুর অভাব থাকবে না। জি, আমাদের সম্মানিত মেহমান বৃন্দ এসেছেন, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্বাগত জানাই। এই যে সামনে যিনি, একটু কথাবার্তা বন্ধ করে বসে পড়তে হবে। জি, আমি একটা আলোচনা তৈরি করছি, ইনশাআল্লাহ এই আলোচনা দিয়েই আমরা উপসংহারে পৌঁছবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। কয়জনের কথা বললাম? পাঁচজন। নবী বলেন এই পাঁচজনকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার সেই বাস্তব জীবনে অথবা দৈনন্দিন জীবনে, বৈষয়িক জীবনে সে বড় ক্ষতিগ্রস্ত হবে। নবী বলেন পাঁচজনে ঘৃণা যে করিবে, পাঁচ প্রকারের তার বড় ক্ষতি হবে, বড় রকমের লোকসানের ভিতরে পড়বে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর উপরে ঈমান আনে না, বিশ্বাস করে না, ওগো আল্লাহর বান্দারা বিশ্বাস করো, দুনিয়ার জীবনে তাদের চাইতে হতভাগা আর কেউ না। কারণ তারা তার মালিককেই চিনল না। আমরা পৃথিবীতে কেমন করে আসলাম? আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একদিন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার পিতামাতা আমাকে পৃথিবীতে নিয়ে আসতে পারে নাই। যদি পিতামাতা আমাদেরকে নিয়ে আসতে পারত তাহলে প্রত্যেক গ্রামে, সমাজে, এলাকায় দুই একজন মানুষ পাওয়া যায় যাদের কোনো সন্ততি হয় না। কে কথা ঠিক আছে? এরকম দু একজন আছে না? তারা ডাক্তারের কাছে যায়, হাজারো টাকা খরচ করে চিকিৎসা করে, তারপরে তারা বিভিন্ন কবিরাজের কাছে যায়, তাবিজ ব্যবহার করে, কত ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু সন্তান হয় না। আবার আরেকজন সন্তান চায় না, একটা হয়ে গেছে, আরেকটা হয়েছে, আবার 3 নম্বরটা হয়ে গেছে। এইবার তারা নিয়ত করছে আর নেব না। 3 নম্বর বাচ্চার নাম রাখছে ইতি। আছে অনেক জায়গায়। আমি কলেজে যখন পড়াইতাম তখন এরকম 2-4 জন ছাত্রীর নাম পাওয়া যাইত। তো জিজ্ঞাসা করতাম, তুমি তোমার বাপের কয় নম্বর বাচ্চা? বলে যে আমি 5 নম্বর। আমি যে এই জন্যই তোমার বাপ তোমার নাম রাখছি ইতি, মানে আর ইতি নিব না। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, পরে কি আরো হয়েছে? বলে হ স্যার, আরো 2 বোন আছে। দেওয়ার মালিককে। একজন কান্দে সন্তানের জন্য, আরেকজন বেশি সন্তানের জন্য। ওই যে অস্থির হয়ে যায়, কি খাওয়াবে, কোথায় কি করবে, এটা একমাত্র আল্লাহর ফয়সালা। সম্মানিত দিনী ভাইরা, আপনারা মসজিদ বানিয়েছেন, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। শিমুলিয়া মোল্লাবাড়ি জামে মসজিদে অনেকদিন আগে এসেছিলাম, তখন এই বিশাল আকারের মসজিদ ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। আপনাদের দানের প্রশস্ত হাতের মাধ্যমে আজকে এই মসজিদ সুন্দর, এক অসাধারণ দৃষ্টিনন্দন, মাশাআল্লাহ। নিচের যে কারুকাজ দেখলাম, অন্তর শীতল হয়ে যায়। এখন বড় কাজ বাকি আছে, মসজিদে আসা যাওয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে। ওই ব্যক্তি
যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, মসজিদের সঙ্গে বাধা থাকে, মানে জোহরের নামাজ পড়ে যাওয়ার পরে অস্থির থাকে সে কখন মাগরিব আসরের নামাজ পড়তে আসবে, আসরের নামাজ পড়ার পরে সে অস্থির থাকে কখন সে মাগরিবের নামাজে আসবে, মাগরিবের নামাজ পড়ার পরে সে ব্যতিব্যস্ত থাকে কখন সে এশার নামাজে আসবে। অনেক মানুষ রাতের অন্ধকারে টুকটুক করে হেঁটে হেঁটে মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে। শিমুলিয়া এলাকার এই মাদ্রাসার মহল্লার যুবকদের, বিশেষ করে মুরব্বীদের আমি আহ্বান জানাবো, মসজিদ বানিয়েছেন, এই মসজিদ কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানায়। জুড়ে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। যারা মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানায়। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে মসজিদ বানিয়েছেন, জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য স্বর্ণের ইট দিয়ে সুরম্য সুন্দর অকল্পনীয় কারুকার্য খচিত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। এটাই আমি এখানে পড়েছি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, বান্দারে বান্দারে আমি তোমাকে বানালাম আমার ইবাদতের জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীজি দেখলেন আরবের মানুষেরা আল্লাহর ইবাদত করে না, এরা মাটির পূজা করে, পাথরের পূজা করে, এরা দেবতার পূজা করে। নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন, সবাইকে ডাক দিলেন, আসো আসো তাআলাউ ইলা কালিমাতিন, আমার কাছে তোমরা আসো, আমি নবী হিসাবে আগমন করেছি। আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, দলে দলে আরবের লোকগুলো তাদের ঘরবাড়ি ছেড়ে সাফা পাহাড়ের নিচে এসে দাঁড়ালো। আল্লাহর নবী তাদেরকে আঙ্গুলি উত্তোলন করে বললেন, ওগো আমার কওমের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু লুকিয়ে আছে, তোমাদের উপরে হামলা করবে, বিশ্বাস করবে কিনা? এক বাক্যে সবাই বলে উঠলো, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনি আমাদের মধ্যে আল আমিন, বড় বিশ্বস্ত, আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব। আল্লাহ রাসূল তখন বললেন, তাহলে শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমরা ভয়াবহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি তোমাদেরকে রাসূল হয়ে তোমাদেরকে ভয় দেখিয়ে বলছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী হয়ে তোমাদেরকে সতর্ককারী রূপে বলছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুক্তি পাবে, তুফলিহুন, তোমরা ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। রাসূল তাদেরকে বুঝালেন, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে বেঈমানি করো না, আল্লাহকে অস্বীকার করো না। তিনি তোমার সৃষ্টিকারী, তোমার জীবিকা দাতা, কেউ এর বাইরে তোমাকে কোনো কল্যাণ করতে পারে না। আবু লাহাবের কথা শুনেছেন? আবু লাহাব মানে হলো, লাহাব হলো আগুনের স্ফুলিঙ্গ। আবু লাহাব সে ছিল অত্যন্ত ফর্সা, সে ছিল অত্যন্ত দেখতে একেবারে আকর্ষণীয় চেহারার অধিকারী, রাসূলের সম্পর্কে চাচা। এই আহ্বান শুনে আবু লাহাব মাটি থেকে পাথর তুলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারলো, নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার এই হাতকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য কোরআন মাজিদে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বুঝানোর জন্য খুব দ্রুত সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনি যদি ইসলামকে ছেড়ে দেন, আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন, আপনি যদি কাফের বেঈমান হয়ে যান, আপনি বাংলার জমিনে বর্তমানে যে ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে, একদল বাউলেরা আল্লাহকে নিয়ে নিন্দাবাদ করছে। বাউলেরা ছিল বাউলদের আখড়ায়, তারা বাইরে বেরিয়ে এখন কোরআনের উপরে আক্রমণ, ইসলামের উপরে আক্রমণ, এমনকি আল্লাহ সম্পর্কে নিন্দাবাদ শুরু করেছে। ইসকন নামে এক সংস্থা আছে, যারা বাংলাদেশে সুকৌশলে বাঙালি কালচার, বাঙালি ওই যে কালচারের নামে হিন্দুত্ববাদী
কুফরি শিরক আমাদের উপরে চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে। আমাদের মুসলমানদের বিয়ে এখন আর মুসলমানদের বিয়ে নাই, এটা হিন্দুদের বিয়ে হয়ে গেছে। মুসলমানেরা গায়ে হলুদ দেয়, মুসলমানেরা পাঞ্চিনি অনুষ্ঠান করে, মুসলমানেরা হলুদ কাপড় পরে ওই যে সেই রাস্তা দিয়ে ঘুরে গায়ে হলুদ মাখে। এই ধরনের অনুষ্ঠান মুসলমানের নয়, বরং ওই যে বিয়ের অনুষ্ঠানে এখন শিরক আর বেদাত দিয়ে ভরে গেছে। অর্থাৎ হে মুসলিম, ভয়ঙ্কর বর্তমান এই জামানায় আমি আপনাদেরকে সতর্ক করছি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান আনয়নের জন্য। একটু ভাবুন, ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। যুবকদের চরিত্র হনন করার জন্য, ধ্বংস করার জন্য একদিকে সাংস্কৃতিক আগ্রাসন, আর একদিকে ধর্মীয় উন্মাদনা অথবা অপব্যাখ্যা, সবকিছু মিলিয়ে আমাদের সমাজে চলছে এক অস্থিরতা। সেজন্যই আমি আজকে ঈমানের উপরে একটু আলোচনা করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা আমার, আপনার মন যখন অস্থির হয়, আপনার যখন ভিতরে ধরফর করে, আপনি যখন সংসারে অশান্তিতে ডুবে থাকেন, আপনি রাতের বেলায় নিভৃতে একা একা আল্লাহকে ডেকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটাকে কি দোয়া বলে? কে বলতে পারে? দোয়া ইউনুস, দোয়া ইউনুস। আচ্ছা, দলিল পত্রের দরকার নাই, এই দোয়াটা কখন পড়ে? বিপদে আপদে। কে পড়ছিলেন বিপদে? হযরত ইউনুস আলাইহিস সালাম। বিপদটা ছোট ছিল, নদীতে ফেলাইয়া দিছে, মাছে গিলা ফেলছে, এত বিশাল বড় মাছ মাছের পেটে ঢুকে গেছে, সেখান থেকে বের হয়ে আসা এটা কি এতই সহজ কথা? বের হইতে পারছিলেন কোন দোয়া পড়ে? আপনাকে প্রথমে এই বিশ্বাস রাখতে হবে, আমার আল্লাহ মাছের পেটের ভিতর থেকেও বাঁচাতে পারে, আমার আল্লাহ আগুনে নিক্ষিপ্ত হলেও বাঁচাতে পারে, আমার আল্লাহ সমুদ্রের ঢেউয়ের ভিতরে পড়ে গেলেও বাঁচাতে পারে, আমার আল্লাহ 10 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়লেও বাঁচাতে পারে, আমার আল্লাহ বিল্ডিং ধসে গিয়ে সবকিছু ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপের ভিতর থেকেও আল্লাহ আমাকে বাঁচাতে পারে। মোটর সাইকেলের একজন আরোহী আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় মানুষ ছিলেন, মারা গেছে অবশ্য, তিনি পূর্ণ বয়স পেয়েছিলেন, যৌবনকালের একটা গল্প শুনিয়েছেন যে আমি বিসমিল্লাহ বলে মোটর সাইকেলে উঠলাম, বলে যে আমি কোনোদিন বিসমিল্লাহ না বলে মোটর সাইকেলে উঠি না, আর মোটর সাইকেলে উঠার পরেও আমি স্টার্ট করি না, আস্তে করে বসি, তারপরে বলি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, তারপরে গাড়িটা যখন স্টার্ট করে পিকআপ দিব, এই পিকআপ দেওয়ার সময় বলি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করলাম। ওই লোক আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বয়স হয়েছিল আমার চাইতে 5-10 বছরের বড়, উনি গত কয়েকদিন আগে তিনি মারা গেছেন, হজ করেছেন, ভালো মানুষ ছিলেন, আমাকে বহু বিষয়ে তিনি সহযোগিতা করেছেন। আল্লাহর বান্দারা, যুবকেরা, তোমাদের জন্য বক্তৃতা চলছে। শুরুতে আমি যুবকদের জন্য আলোচনা শুরু করেছি, কারণ আমি জানি এই 2 দিন একাধারে 5-6 জন আলেম বক্তা আপনাদের বিভিন্ন বিষয়ে আলোচনা শুনিয়েছেন। একটু যুবকদের একটু ঔষধ দেওয়া দরকার, তাই না? দিক নির্দেশনা কি রাজি? আলহামদুলিল্লাহ। শোনো, এই বয়সে তো এটা সেটা কিছু করবাই। আমার মেহমানরা কোথায়, সামনে না পিছে? এই চেয়ার খালি, সামনে আসেন, টিয়া পয়সা বাড়াই দিন, তাই তো হইল। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে আমি, তারপরে আমার এই যে পাইছি আলহামদুলিল্লাহ। সুপারি গাছে উঠেন নাই, বিলের পানিতে ঝাঁপ দেন নাই, মাছ ধরেন নাই। আমরা কিন্তু বহুত আমাদের জীবনে যা পেয়েছি, তোমরা কিন্তু অনেক কিছু পাও নাই। আমরা পড়ালেখা করার জন্য সন্ধ্যাবেলায় কি করছি? প্রথম নম্বরে হারিকেন খুঁজে বের করছি, হারিকেনের চিমনি পরিষ্কার করছি, তারপরে কেরোসিন তেলের বোতল বের করছি, তারপরে সুন্দর করে কেরোসিন তেল ভরছি, তারপরে আমাদের জামানায় ছিল ফাউন্টেন ফ্যান, আর এই কলমের মধ্যে আবার ওই কালির দোয়াটা ছিল, ওই কালির দোয়া থেকে কালি ভরছি, কিছু কালি আঙ্গুলে লাগছে, কিছু মাথার চুলের মধ্যে ঘটছে,
করছি, আমরা বিলের মধ্যে ঝাঁপ দিয়া গোসল করছি। যদিও তোমাদের বাড়ির কাছে শীতলক্ষা নদী আছে, ঢাকার শহর ছেলেপেলেরা অথবা এই যে উপশহর যখন হবে, এই পানির ঢেউয়ের উপর দিয়ে বড় বড় নৌকা যাইতো। ওই সময় জন্মগ্রহণকারী বাচ্চার কাছে যদি আমরা বলি যে এইখানে 10-12 হাত 15 হাত পানি ছিল, এই দিক দিয়ে বড় বড় জাহাজ গেছে, বলতো পাগল কি করে, পাবনা ফাটাইয়া দাও। কিন্তু কথা কি আসলে ভুল? আমরা এখন তোমরা দামি চায়নার তৈরি ওই যে সেই একেবারে দামি স্পেশাল ফুটবল দিয়ে তোমরা খেলো, আর আমি আর এই যে মাশাআল্লাহ মুরব্বী, আমরা ফুটবল খেয়েছি প্রথমত জাম্বুরা দিয়া। জাম্বুরা যখন পাই নাই তখন খের দিয়া ফেসাইয়া দড়ি দিয়া বাইন দিয়া বল বানাইছি, এই বল লাগতেছি, এই বল লাগতে দিতে গিয়া আবার পায়ে ব্যথা পাইছি, এইটারা আবার কি করবো, পুরানা একটা ওই যে মোজা দিয়া ফেসাইয়া বেঁধে রাখছি। এই ছিল আমাদের জীবন, আলহামদুলিল্লাহ। আর আজকের তোমাদের জীবন মোবাইলের জীবন। আমরা দৌড়াইছি মাঠে, তোমরা দৌড়াও তোমাদের আঙ্গুল দিয়া এই মোবাইলের পিছনে। এই জন্যই সময় ভীষণ কঠিন এখন। যুবকেরা সাবধান সাবধান, এটা তোমার জন্য এক অবারিত জ্ঞান বিজ্ঞান সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তুমি সারা পৃথিবীতে এটা দিয়ে ঢুকতে পারো, সারা পৃথিবীর বিজনেস পড়াশোনা, সারা পৃথিবীতে বিভিন্ন ইউনিভার্সিটির খবর নিতে পারো। এইটার মাধ্যমে তুমি তোমার যত রকমের লেখাপড়া সবকিছু পেতে পারো। আমরা কোরআন পাই, হাদিস পাই, সমস্ত যা কিছু আমরা যে বিষয়ে কথা বলে এইটার মাধ্যমে বের করা যায়। আবার এটার ভিতরে গান আছে, বাজনা আছে, অশ্লীলতা আছে, এইটার ভিতরে পর্নোগ্রাফি আছে, এইটার ভিতরেই যত জঘন্য রকমের জিনিস আছে। তোমার চরিত্র ধ্বংস করার জন্য এই মোবাইলটা যেমন যথেষ্ট, আবার তোমাকে উপরে উঠানোর জন্য এই মোবাইলটাও তোমার একজন সহকারী, সহযোগী, তোমার হেল্পকারী। সুতরাং তুমি বিবেচনা করবে কোন পথ তুমি বেছে নেবে। তবে সাধারণত ফরবিডেন ফ্রুটস ইজ সুইট, ইংরেজিতে একটা কথা আছে প্রবাদ, ফরবিডেন ফ্রুটস ইজ সুইট, নিষিদ্ধ ফল সবচেয়ে বেশি মিষ্টি। আদম আলাইহিস সালামকে বলছিল ওই গাছের কাছে যাইও না, হাওয়া আলাইহিস সালাম কয় কারণ কি গো, আল্লাহ না করলো কে? এর ভিতরে কি আছে? এই যুবকেরা, মেয়েদের সব কথা মাইনো না, শুনো না, বিশ্বাস করো না। আহাম্মক নম্বর কত জানি কয় যে বউয়ের কথায় চলে। হ্যাঁ, যাই হোক, আমি মিলাইয়া বলতে পারলাম না। হ্যাঁ, বউয়ের কথা শুনতে হয়, সব কথা মানতে হয় না। যদি সব কথা মানো তাহলে তোমার জীবনে বিপর্যয় অনেক সময় নেমে আসতে পারে। যুবক তুমি সাবধান, এই যৌবন তোমাকে কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলো আল্লাহ। এই যৌবন মানে তোমার শক্তি, এই যৌবন মানে তোমার প্রেরণা, এই যৌবন মানে তোমার কর্মক্ষমতা, এই যৌবন মানে দুর্গম পথ অতিক্রম করার সাহস, এই যৌবন মানে তোমাকে দেশ বিদেশ ভ্রমণ করার সাহসিকতা। হে যুবক, এই যৌবন যদি তুমি কোনো কারণে নষ্ট করে ফেলাও, অথবা যদি তুমি পর্নোগ্রাফির পিছনে পড়ে তোমার যৌবনকে ধ্বংস করে ফেলাও, অথবা যদি তুমি তোমার পড়ালেখাকে বন্ধ করে যদি তুমি ওই যে সেই মাথায় ঝাঁকড়া চুল আর ওই সেই বখাটে ছেলে হয়ে যাও, অথবা যদি সমাজে তুমি উশৃঙ্খল হয়ে যাও, আমি বলে গেলাম 30 বছর পরে আমার বক্তব্যটি মনে করে তুমি ভাইবা নিও, আমি যা বলেছিলাম তা সত্য বলেছিলাম কি না। একদিন তুমি বড় রকমের আফসোস করবে। তুমি যদি তোমার যৌবনকে নষ্ট করো, এই যৌবন কালকে যদি তুমি ধ্বংস করো, 30 বছর পরে তোমাকে পস্তাতে হবে। একসাথে দুইজন বসে আছো, তুমি মনে করছো তুমি কিচ্ছুকে তুমি পরোয়া করো না, তুমি যেমন খুশি তেমন চলো। বাবাকে চাপ দিয়ে, বাবাকে প্রেসার দিয়ে বাংলাদেশের যুবকেরা মোটর সাইকেল কেনার জন্য বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছে। ওই যে সেই নোয়াখালীর ওই দিকে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য যুবক ছেলে তার বাবাকে খুন করে ফেলেছে। মোবাইল কিনে দেওয়ার জন্য ওই যে সেই যশোহরে মাকে লাথি মেরে কোমর ভেঙে ফেলেছে, খাটের উপর থেকে ফেলে দিয়েছে। এই সব ঘটনা কিন্তু বাংলাদেশের যুবকরা এতটাই বেপরোয়া হয়ে গেছে, অনেক সময় তারা ইয়াবা, নেশা, এমনকি এই যে রাত্রে ফিরে যাব দেখা যাবে 300 ফুট রাস্তার উপরের ওই যে ফ্লাইওভার গুলো করেছে, আন্ডার পাস করেছে, তার উপরে আড্ডা দিচ্ছে, হইচই করছে। আর মেয়েরাও এখন বর্তমানে এত বেশরম, এত নির্লজ্জ এবং এত বেপরোয়া হয়েছে, আমি ভেবে পাই না এই মেয়েগুলোর বাপ মা কোন জগতের কোন ধরনের নির্লজ্জ বেহায়া, যে 18, 20, 22 বছরের একটা মেয়েকে রাত 2টা 2:30টার সময় বন্ধুর সাথে মোটর সাইকেলের পিঠে উঠে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় দেখবো, হ্যাঁ, এই তামসাতে দেখা যায় শত শত ছেলে মেয়ে
হইচই করতে, আন্ডার পাসের ওইখানে মেয়ে শুয়ে রইছে, ছেলে বইয়া রইছে, পাশে মোটর সাইকেল, দুনিয়ার শান্তি এখানে। ওই ব্যাককলের বাচ্চা ব্যাককল, তোর বাপের বাড়ি ঘর নাই? হ্যাঁ, গাদার বাচ্চা গাদা কোনখানে? কি কথা ঠিক আছে না? এখানে যেগুলো আসছে এগুলো সব কিন্তু ওই গুলশানের বাসা, ইয়াতে হয়তো বাড়ি দাঁড়ায় এক একটা কুটিপতির বাচ্চা। এই কুটিপতির বাচ্চাগুলো আইসা এই যে এই আন্ডার পাসের মধ্যে শুয়ে রয়েছে, ফ্লোরের মধ্যে, কি শান্তি আর কি আরাম। এরাই বাংলাদেশের কীট পতঙ্গ, এরাই বাংলাদেশের সবচেয়ে নোংরা কীট, যারা আমাদের সমাজ, আমাদের কালচারকে নষ্ট করে, যারা আল্লাহর দিন মানে, যারা ইসলাম মানে, যারা পবিত্র জীবন যাপন করে, তারা ঘরে থাকে, তারা পড়াশোনা করে। এই যুবক, আজ যদি তুমি পড়াশোনা করো, 20 বছর পরে তুমি বাংলাদেশের শাসক হবে। আজ যদি তুমি পড়াশোনা করো, এই যে রাজনীতির যে ব্যাপারটা, রাজনীতি আজকে আসবে কালকে চেঞ্জ হবে, রাজনীতিটা এরকমই। এখনকার জমানার যুবক ছেলেদের রাজনীতি বড় পছন্দ। আমি তোমাদেরকে বলতে পারি, আমি ইসলামী ইউনিভার্সিটির প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। আমার সঙ্গে এখন বর্তমানে একটু তোমাদেরকে জানান দেই, আমরা অল্প কিছু ছাত্র ছিলাম, বেশি ছাত্র ছিলাম না। অল্প ছাত্রর ভিতরে অন্তত পক্ষে 150 থেকে 200 ছাত্র আমরা বিসিএস কোয়ালিফাই করেছি। আমিও বিসিএস কর্মকর্তা। 3 জন বিসিএস প্রশাসনের বর্তমানে সচিবালয়ের পূর্ণ সচিব। সচিব মানে কি? মন্ত্রী চলে গেছে, উপদেষ্টা চলে যাবে, তারা যাই কিছু করুক, বিএনপি আসলে আসবে, জামাত আসলে আসবে, কিন্তু দেশ যারা চালায়, নীতি নির্ধারণ যারা করে, শাসন যারা করে, পুরা দেশটাকে কন্ট্রোলে রাখে, এরা কারা? এরা হলো সচিব। আমাদের একটা ক্লাসমেট আছে বর্তমানে ডিআইজি, আলহামদুলিল্লাহ, সেও খুব জাদ্রেল অফিসার। এক ডিআইজি পুরা ঢাকা শহরের পুলিশ নিয়ন্ত্রণ করে। কৃষি বিভাগের মূল সচিব আমার ক্লাসমেট বন্ধু, যুব ও উন্নয়নের সচিব আমার ক্লাসমেট বন্ধু। এদেরকে আমরা পড়াশোনার সময় দেখেছি। আমি যতটা না নামাজি ছিলাম, আমি যতটা না নামাজের পরে কোরআন পড়েছি, এরা ফজরের নামাজের পরে আমাদের কাছে আসতো, বলতো, দোস্ত আমি তো ভালো করে কোরআন পড়তে পারি না, একটু আমারে ঠিক করে দাও। আমি বলছি, আরে দোস্ত তুমি তো ভালোই পারো, মাশাল্লাহ পড়ো। সকালে কোরআন পড়তো, ভদ্র অমায়িক, কোনো মাথায় বড় চুল ছিল না, হইচই করে না। আর আজকে 3 কোটি টাকার গাড়ি দিয়া চলে, যে কোনো বরাদ্দ 1000 কোটি টাকার বরাদ্দ দিতে পারে। সচিবদের হাত ছাড়া বাংলাদেশে কোনো প্রশাসনিক কাজ হয় না। বলে গেলাম, জীবন একটাই, আর দ্বিতীয় জীবন পাবা না। হিন্দু ধর্ম মতে পুনর্জীবন আছে, তবে 60,000 যোনি পরিবর্তন করে আবার নাকি মানুষ হয়। মানে একটা মানুষ মারা যাবে হিন্দু ধর্ম মতে, ওটা আমাদের ধর্ম না, আমরা বিশ্বাস করি না। তোমাদের বোঝানোর জন্য বলতেছি, কয়বার চেঞ্জ হইতে হবে? 60,000 বার। মানুষ হইয়া মরছ, মরার পরে তোমার আবার জিন্দা করব কুত্তা হইয়া, তারপরে মানুষের লাত্তি কুতা খাইয়া, তারপরে তুমি মরবা, মরার পরে বিলাইয়ের পরে আবার তোমারে জন্ম করব, তখন হইবা শিয়ালের পরে তোমারে জন্মগ্রহণ করব, তখন হইবা পেশার পরে আবার জন্মগ্রহণ করব, তখন হইবা কাক। এইভাবে 60,000 বার তোমার লাত্তি কুতা খাইতে হবে, এরপরে গিয়া নাকি আবার মানুষ বানায়। আস্তাগফিরুল্লাহ, জোরে বলি না হুজুবিল্লাহ। আল্লাহর আর কোনো কাজ নাই। হ্যাঁ, কেউ ভাই, এই একটা প্রাণী লইয়াই যদি আল্লাহ এরকম ব্যস্ত থাকে, হ্যাঁ দুনিয়া চালাইতে পারবো? আর আমাদের আল্লাহ, যাকে আমরা বিশ্বাস করি, ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাযী খালাকাকুম, আল্লাহ কোরআনের ভিতরে বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে উঠাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে বানালাম, আবার মাটির ভিতরেই তোমাদেরকে নামালাম, আবার আমি মাটির ভিতর থেকে আবার আবার আমি জাগাবো। অর্থাৎ মাটির ভিতর থেকে আমাদেরকে আবার তিনি উঠাবেন। এটাই চূড়ান্ত, এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন। সূরা দাহার তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়ের আমার, আরবের মুশরিক বেঈমান কাফেরেরা মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত, মাজার পূজা করত। তারা ওই যে সেই দেবদেবীর কাছে গিয়ে সাহায্য চাইতো। আজকে বাংলাদেশের মানুষের মধ্যেও এই শিরকি প্রবণতা ঢুকে গেছে। তারাও আজকে মাজারে যায়, তারাও আজকে পীর ধরে, তারাও আজকে বাউলদের কথা বিশ্বাস করে। বাউলরা নাপাক, বাউলরা কাফের, বাউলরা মুশরিক। বাউলদের প্রত্যেকটা কথার ভিতরে শিরক বিদ্যমান, বাউলদের প্রত্যেকটা কথার ভিতরে নাপাকি বিদ্যমান। এরা শুধু সেক্স আর সেক্সের আলোচনা করে। আমরা এদের থেকে দূরে থাকবো। জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে সোরে আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কয়েকজন সাহাবার জীবনী যারা পরিবর্তন হয়েছিলেন ঈমান আনার পরে শোনাতে চেয়েছিলাম, সময় বাধা, অল্প সময়ের ভিতরে কথা শেষ করতে হবে, হয়তো সেই দিকে যেতে পারবো না। যুবক, আমি তোমাকে বিলালের কথা শোনাবো। হাবশী গোলাম, যে ছিল আরেকজনের গোলাম, যে ছিল অবহেলিত মানুষ, ইসলাম গ্রহণ করলো, তার ভিতরে ঈমান আসলো, তিনি একজন সত্যিকারের মুমিন হলেন। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করলেন। নবীজি মেরাজের রাত্রে যখন জান্নাত দেখতেছিলেন, জান্নাত দেখার সময় একটা মানুষের পায়ের আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কার পায়ের আওয়াজ শোনা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবে সবচেয়ে নিকৃষ্ট যে অপছন্দের মানুষ ছিল, যার চেহারার রং কালো, যার নাক মোটা, যে মানুষের গোলাম ছিল, যার কোনো সম্মান মর্যাদা ছিল না, আল্লাহর উপরে ঈমান আনার কারণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার কারণে তার মর্যাদা এত বেড়ে গেছে যে আল্লাহ পাক আপনার সাথে তাকে জান্নাতে হাঁটবার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ছেলের কথা বলবো, মা বোনেরা শুনবেন। আল্লাহর নবী একটা মেয়ের বিয়ে ঠিক করলেন। মেয়েটার বাড়ি ছিল মদিনায়। মদিনার মেয়েরা বড় ফর্সা হয়, দেখতে লম্বা হয়, একেবারে চেহারাটা চাঁদের মতো হয়। মেয়ের বাবাকে আল্লাহর নবী ডাকলেন, মেয়ের বাবাটা কাছে ডেকে বসিয়ে বললেন, জাওবিজনি বিনতাকে মাই, তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। এটা রাসূল রসিকতা করে বললেন, অর্থাৎ আমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিতে চাই। ওই লোকটা, ওই আনসার সাহাবী খুশিতে চেহারাটা লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাকে আও লিনাফসিকে, আপনি কি আপনার নিজের জন্য আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? আল্লাহ রসুল বললেন, সেটা তোমার জানার দরকার নাই, আমি তোমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিলাম। মা বোনেরা শুনবেন, আপনাদের জন্য এই ঘটনার ভিতরে একটু শিক্ষা আছে, যুবকরাও শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুবকের বিয়ে ঠিক করেছিলেন, যেই যুবক ছিল খাটো, যেই যুবক ছিল কালো, যেই যুবকের নাকটা ছিল বুচা। কিন্তু এই যুবক যখন মারা গেল, ইন্তেকাল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাত দিয়ে যুবকের লাশটা কুলে তুলে নিজে কবরের মধ্যে নিজে হাতে ওই যুবকের লাশ কবরে নামিয়েছিলেন। রাসূলের চোখ দিয়ে পানি পড়েছিল। আর আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন, এই যুবক সাহাবী যার নাম ছিল জুলাইবিবু মিন্নি ওয়া আনা মিনহু, আমি জুলাইবিব আমার, অর্থাৎ তার সঙ্গে যেন আমার এক গভীর সম্পর্ক। নবীজি বলেছিলেন, এটা ঈমানের বদৌলতে, এটা আল্লাহর উপরে ঈমান আনার কারণে। ওই আনসার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সুন্দরী রূপসী মেয়েটার জন্য আপনি কোন ছেলেকে পছন্দ করেছেন? কার জন্য আপনি বিয়ের প্রস্তাব দিলেন? এইবার নবীজি তাকে লক্ষ্য করে বললেন, আমার একজন আদরের সাহাবী আছে, আমি যাকে বড় ভালোবাসি, যার ঈমানটা আসমানের মতো সুদৃঢ় মজবুত। আল্লাহ রসুল বললেন, আমার ওই সাহাবীটার নাম হলো জুলাইবিব। আমি জুলাইবিবের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছি। ওই লোকটা জুলাইবিবকে চিনতো, তার চেহারা সুরত দেখেছিল, তার কোনো বাড়ি নাই, ঘর নাই, উদ্বাস্ত, মদিনার উদ্বাস্ত সাহাবীদের কাতারের মধ্যে ছিলেন। তারপরেও তার কোনো বংশ পরিচয়, বাবা মা অথবা তার কোনো আত্মীয় স্বজনের পরিচয় ছিল না। এরকম একজন যুবকের সঙ্গে একজন ধনী আনসার সাহাবী, যার মেয়েটা দেখতে সুন্দরী রূপসী, এমন একটা মেয়েকে বিয়ে দিবে বাবা হয়ে, আল্লাহর নবীর দিকে চোখ দুটো নামিয়ে একটু ম্রিয়মান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যে সত্তার হাতে, আমার মেয়েকে আমি বিয়ে দেব, আপত্তি নাই, তবে আমি একটু তার মায়ের সঙ্গে পরামর্শ করে নিতে চাই। আমি আপনার কথা ফেলবো না,
কিন্তু আমি মেয়েটার মার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আমি মেয়েটাকে একটু জিজ্ঞাসা করতে চাই, মারে এরকম একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে নবীজি ঠিক করেছেন, দেখেন ইমান কাকে বলে, এটার নামে ইমাম। হজরতে হজরতে ওই যে সেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুমাইয়া, আল্লাহু আকবার। এই সুমাইয়া মেয়েরা এবং তার স্বামী এবং ছেলে তিনজনের সংসার, এরা সকলেই ছিল গরিব। এরাই প্রথম ইসলাম গ্রহণ করেছিল। প্রথম দিকে এই গরিব পরিবার যখন ইসলাম গ্রহণ করলো, আবু জেহেল ছিল সেই সময়ের শাসক, সেই সময়ের দুর্ধর্ষ যে নিষ্ঠুর প্রকৃতির এক ব্যক্তি। যখন শুনলো সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়ার স্বামী ইয়াসির ইসলাম গ্রহণ করেছে, তার পুত্র ওই যে সেই তার পুত্র ইসলাম গ্রহণ করেছে, আগুনে জ্বলে গেল। তাদেরকে বেঁধে ধরে এনে ওই যে সেই দড়ি দিয়া বেঁধে বেদম প্রহার করা হলো। তোমরা ইমান ছেড়ে দাও, ছেড়ে দাও। ইমানের আলো যদি কুরবানি হয়, ইমানের আলো যদি কুরবানি হয়, সেই কুরবানি দিতে প্রস্তুত থাকিও যেন। ও গো দয়াময়, ও গো দয়াময়। এইটা বাচ্চারা গজলের মধ্যে বলে, ইমানের দাবি কিছু কুরবানি দেওয়া। এ যুবকেরা, সত্যিকারের ইমানদার হও, সফল হবে, সফল হবে, সফল হবে। দুনিয়াতে তোমার সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়বে। কিয়ামতের দিন তুমি জান্নাতি হবে, জান্নাতি হবে। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে যারা এটার উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের জন্য রহমত নিয়ে, তাদের জন্য কল্যাণ নিয়ে অবতীর্ণ হয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে, আল্লাহ পাক তাদেরকে ওই যে তাদের বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ তাদের জীবনে বারাকা দান করে, তাদের অভাব অনটন দূর করে দেয়। মা বোনেরা আমার, হে নারীরা, হে নারী, স্মরণ রেখো সতীত্ব গৌরব, জননীর ও মুনির কোলের অমূল্য বিভব। এই বিভব কোন রূপে হইলে হরণ, কোটি টাকাও দিয়ে তাহা হবে না পূরণ। মা বোনেরা, সংসারে অশান্তি, অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, ঝগড়া। আমরা বাসা বাড়িতে থাকি, 4 তলায় চিল্লা চিল্লি আওয়াজ শোনা যায়, মারধর, কিলাকিলি, ভাঙ্গা ভাঙ্গি। ওই স্বামী আর স্ত্রী দ্বন্দ্ব আর কলহ। এমন কোন বিল্ডিং নাই যেখানে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পাওয়া যায় না। অথচ এই মুরব্বীরা 60 বছর হয়ে গেছে, স্বামী স্ত্রী সংসার করতেছে, স্ত্রীর গলার আওয়াজ বাইরে কেউ শুনে নাই। ভুল কইছি? আলহামদুলিল্লাহ। এখনো বৃদ্ধের জন্য দাদি অপেক্ষা করে, এখনো পথ চেয়ে থাকে। আজকের যুগের ভালোবাসার অভিনয়কারিনীরা, এরা স্বামীর জন্য অপেক্ষা করে না, স্বামী পাল্টাইতে বেড়াচ্ছে সেই ভাবে না। এই স্বামী যাকে বিদেশে ওই যে সেই মাথার ঘাম পায়ে ফেলে সেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি অথবা ইটালিতে, স্পেনে গিয়ে বা গ্রিসে গিয়ে যারা ধার ভাঙ্গা পরিশ্রম করে টাকা উপার্জন করে পাঠায়, বাংলাদেশে তাদের স্ত্রীরা পরকিয়া করে, বেঈমানি করে, হারামিরা, হারামিরা ওই স্বামীর টাকা দিয়ে এই দেশে ফুটানি করে অন্য ছেলে নিয়ে ঘুরে বেড়ায়। 2 দিন পরে স্বামী যখন দেশে আসে, একটা লেটার ধরায় দেয়, অর্থাৎ ডিভোর্স দিয়া দেয়। দেশটা হারামিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটা এখন বেঈমানে ভরে গেছে, বেঈমানে ভরে গেছে। আমরা দোয়া করি আমাদের দেশটা যেন ভালো হয়, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি খুব আশা করেছিলাম, আমি বড় করে আশা করেছিলাম, 5ই আগস্ট যেদিন বিগত সরকারের পতন ঘটলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেল, আমাদের যুবকরা যখন রাস্তায় বেরিয়ে আসলো, যারা সমন্বয়ক নেতারা ছিল, আমাদের নাহিদরা যারা ছিল, এদের দিকে তাকিয়ে মনটা ভরে গিয়েছিল। বাংলাদেশ হয়তো এখন ঠিক রাস্তায় চলবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বেঈমান হয়তো বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু 6 মাস 3 মাস যাওয়ার পরে আবার আস্তে আস্তে আমাদের আসল চেহারা প্রকাশিত হতে শুরু করেছে। আমরা মাঠে নেমে গেছি। যে যেভাবে পারো লুট করো, যে যেভাবে পারো কামাই করো, যে যেভাবে পারো নিজে বস্তা ভরো। এটাই যেন আমাদের কালচার। আমিও ভালো না, আপনিও ভালো না, কেউ ভালো না। আমি যে বলতেছি, আমাকে ওইরকম সুযোগ দিলে আমি বলবো আগে বস্তা ভরি। সুতরাং এটা বাংলাদেশের চরিত্র। আমি হতাশ। আমি আল্লাহর কাছে দোয়া করি, একটা সরকার আসুক, একটা সরকার আসুক, সরকারের কিছু সত্যিকারের সৎ লোক আসুক। আমরা তাদেরকে ভোট দেব না। যারা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশে টাকা বিদেশে পাচার করে, যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে, যারা অভিনয় করে, যারা নির্বাচনের সময় ভদ্রলোক সাজে, এরা যত চরিত্রবান হয়ে আমাদের সামনে আসুক। ভোটাররা এবার দেখে শুনে ভোট দিব জোরে বলে ইনশাআল্লাহ। আমি কি বেশি কড়া কথা কইলাম? কি বল?
এটা কি বলা আমাদের অধিকার না? আরে ভাই, জীবনে 16 বছর 17 বছর পরে এইবার একটা টিপ দেওয়ার সুযোগ পাইছি, এটা বুঝা হই না দিব। আমরা দেশটা ভালো চলতে চাই, দেশটা আমাদের সুন্দরভাবে চলুক, সৎ মানুষ তৈরি হোক, যুবকরা ভালো হোক, নারীরা ভালো হোক, মেয়েরাও বেপর্দা বেহায়া না হোক। আমাদের দেশ, যেহেতু আমরা মুসলিম, আমাদের একটা সুন্দর পরিবেশ হোক, জোরে বলি ইনশাআল্লাহ। বিএনপি আসুক, জামাত আসুক, ওই যে সেই চরমনাই আসুক, ভাই যারাই আসো সৎ মানুষ আইসুক। ঠিক কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা অসৎ মানুষ চাই না। অসৎ মানুষ দিয়া তো দেখলাম যন্ত্রণা যন্ত্রণা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। কয়েকজন সাহাবীর জীবন শুরু করেছিলাম, হয়তো শেষ করা যাবে না। এদিকে মসজিদ আপনারা আলহামদুলিল্লাহ 2 দিনে রেকর্ড ব্রেক করেছেন। গতকালকেও আপনাদের দানের হাত প্রশস্ত করেছেন, মসজিদের দোতলায় আপনারা আয়োজন করেছেন। এবার আমি মসজিদ কমিটিকে একটা প্রস্তাব দিব, ভাইজানেরা, যদি আপনাদের টাইলস লাগানো বাকি থাকে সমস্যা নাই, টাইলস এটা খুব বড় জরুরি কথা না। যদি আপনাদের ফ্যান লাগানো বাকি থাকে থাকুক, যদি আপনাদের টাকা পয়সা শর্ট থাকে থাকুক, আপনারা মাঠে নামেন। টাকা পয়সা কালেকশন করার চাইতে একটা অতীব গুরুত্বপূর্ণ জরুরি জিনিস আপনারা একটু দয়া করে কালেকশন করেন। আপনারা একটু মজবুত হন, আপনারাও একটু সৎ হন, আপনারাও একটু সাহসী হন। এই কথা শুনে রাগ করবেন না। আমরা কি তাহলে সৎ না? সতের 2টা বৈশিষ্ট্য আছে। একটা সৎ হলে নিজে ভালো থাকা, নিজে ভালো চলা, নিজে ভালো খাওয়া, সাথে নাই পাশে নাই, কারো দোষ দেখতে নাই, বেনামাজি নিয়ে চিন্তা নাই, সুদ করে সুদ খাক, বেনামাজি বেনামাজি থাক, ঘুষ করে ঘুষ খাক, আমি কিছু কমু না, আমি কিছু দেখবো না, আমি তো ভালো মানুষ। এইটা একটা ভালো, এইটাও একটা সৎ মানুষ, তাই না? আবার আরেকটা সৎ আছে, নো নো নো, কোনো বেঈমানি চলবে না, হারাম খাওয়া চলবে না, আমাদের মহল্লায় বেনামাজি থাকা যাবে না, নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়ো তোমার জানাজা হবে না, তোমাকে আমাদের সমাজে রাখবো না, তোমার ফেতরা আমরা নিব না, তুমি আলাদা, আমাদের সমাজে তোমার সম্পর্ক নাই, আমরা তোমাকে এক ঘরে করে রাখবো। এইটা হইল সাহসী সৎ, এটা হইল সাহসী সৎ মানুষ। আমি কালেকশন করতে বলবো, টাকার দরকার নাই, এরপরে থেকে আপনারা এখানে কাগজ লিখে দিবেন, সুদখোর মসজিদে টাকা দিবেন না, কেননা আপনার টাকা হারাম। ঘুষখোর মসজিদে ঘুষের টাকা দিবেন না, এই টাকা দেওয়ার পরেও আপনি জাহান্নামে যাবেন। অবৈধভাবে যারা কামাই করেছেন তারা মসজিদে টাকা দিবেন না, আমরা তাদের টাকা নেব না। যিনি হালাল পথে উপার্জন করেছেন 10 টাকা 20 টাকা দেন, আমরা গরমের মধ্যেই নামাজ পড়বো। হারামের টাকা দিয়ে এসি লাগাবো। আমি জানি এইটা কমিটি পছন্দ করছে না, কমিটির কথা হইলো কয়লা কইছে যে হানতেই আহুক। তবে আমাদের দরকার সবচাইতে যে জিনিসের, যেমন নির্বাচনকারীরা বলে যে আমাদের দরকার তত্ত্বাবধায়ক সরকার, আমরা মসজিদ কমিটির কাছে বলবো আমাদের দরকার ওই সব যুবক যারা নামাজে আসবে, মসজিদে আসবে। প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষ যেন মসজিদে আসে, এটার জন্য আপনারা আইন করবেন, এটার জন্য আপনারা সমাজে মিটিং করবেন, এটার জন্য আপনারা প্রয়োজনে বাড়ি বাড়ি যাবেন। মসজিদ এসি চায় না, মসজিদ টাইলস চায় না, মসজিদ চকচকা বানাবেন এটা চায় না, মসজিদে কোটি কোটি টাকা খরচ করবেন এটাও দরকার নাই। মসজিদ চায়, একটু আওয়াজ করে ভাইজান আপনি একটু কথা বল, মসজিদ কি চায়? মুসল্লি চায়। মসজিদ কি চায়? মুসল্লি চায়। মসজিদ কি চায়? নামাজি চায়। যদি খেজুর পাতার ছাউনির মসজিদ হয়, আহারে মসজিদে নববী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছিলেন। লাল মাটি ছিল মসজিদের ফ্লোর, আর উপরে দিয়েছিলেন খেজুরের পাতা। একদিন আল্লাহর নবী আসরের নামাজ পড়তেছেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। নবীজি সাজদা দিবেন, নামাজ তো ছাড়া যায় না। এইবার দেখা গেল আল্লাহ রসুল রুকু দিলেন, রুকু দেওয়ার পরে লাল মাটিতে বৃষ্টি পড়লে কাদা হয়ে যায়, নবীজির হাঁটু 2টা কাদার মধ্যে ডেবে গেল। আল্লাহর নবী সাজদা দিবেন, সাজদার জায়গা কাদা হয়ে গেছে। নবীজি সাজদা দিলেন, মাথায় মাটি লাগলো, নাকটা মাটির মধ্যে দেবে গেল। নবীজি মাটির মসজিদে নামাজ আদায় করেছেন। আর আজকে সেই মসজিদে নববী 13 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, আর সেটা পৃথিবীর সবচাইতে অতি উন্নত মানের গ্রানাইট পাথর দিয়ে, গোল্ডেন কালারের পিতলের দিয়ে আবরণ দিয়ে এত সুন্দর করে সৌদি বাদশাহ নির্মাণ করেছে, যেই মসজিদের সঙ্গে পৃথিবীর কোনো ঘরের তুলনা চলে না।
আল্লাহু আকবার। এটাই ছিল মুসলমানদের সেই নবীর হাতের বানানো মসজিদ। আবারও বলে যাই, ইনশাআল্লাহ নামাজিরা আপনারাই আপনাদের প্রয়োজনে ফ্যান দিবেন, আপনারাই আপনাদের প্রয়োজনে ওই যে এসি লাগাবেন, আপনারা মসজিদকে সরগরম রাখবেন। রমজান মাস আসতেছে, নামাজি দিয়ে পরিপূর্ণ করবেন। কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন অন্তরের প্রশান্তি, তৃপ্তি। এই আল্লাহর বান্দারা ফজরের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ুন, আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়ে দিবে। রাত্রে ঘুমানোর সময় আপনি তাবারাকাল্লাজি সূরা মুলক পড়ুন, আপনি মারা যাওয়ার সময় আপনার মৃত্যুর যন্ত্রণা কম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, কবরে আপনার আযাব হবে না, হবে না। এই সূরাকে সূরাতুন নাজাত বলা হয়। যারা সূরা মুলক পড়ে, রাত্রে বেলায় যারা সূরা মুলক পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে তাদের আযাব হবে না। সূরা মুলক একটা যুবকের আকৃতি ধারণ করে মাথার কাছে এসে বসে থাকবে, দুই দিক থেকে মাটি যখন চাপ দিবে সূরা মুলক তখন দুই পাশে তার শক্তি দিয়ে মাটি ফিরিয়ে দিবে। যখন ফেরেশতারা তাকে আঘাত করতে চাইবে, সূরা মুলক বলবে আমি তার নেক আমল, সে আমাকে তেলাওয়াত করেছে, তাকে কষ্ট দিও না। এই আল্লাহর বান্দারা জুমার দিনে যদি সূরা কাহাফ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। যদি আপনি জুমার দিনে পূর্ণ সূরাটা পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে দুইটা নূর দান করবেন। আপনি যদি কমপক্ষে প্রতিদিন 3 বার করে কুল হু আল্লাহর সূরা পড়তে পারেন, আপনি কোরআন মাজিদের 1/3 পড়ার সমান সওয়াব পাবেন। তাওহীদের কথা সূরা কালিমাতুত তাওহীদ, কালিমাতুত সূরাতুল ইখলাস, যেই ব্যক্তি সূরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান মজবুত করে দেন। জিন ভূত থেকে যারা ভয় পায়, মা বোনেরা আমার বাচ্চাকে গলায় তাবিজ দিবেন না। একেবারে সংক্ষিপ্ত কথা বলছি, বাচ্চাকে গলায় তাবিজ দিবেন না, বরং তার চাইতে আপনি সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা পরে বাচ্চাকে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে। এই দোয়াটা আপনারা মনে করে নেবেন, শিখে নেবেন। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়ে বাচ্চার বুকের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ শীতের সময় তার নিউমোনিয়া, ঠান্ডা, এই ধরনের বিপদ আপদ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন বলে আমিন। হ্যাঁ, এই যে শেষ করব, আমি সময়ের দিকে দেখছি। আলহামদুলিল্লাহ আমাকে যে সময় দেওয়া হয়েছিল মাশাআল্লাহ। আর আপনারা অর্থের অভাবে আমি আমার সন্তানের আকিকা দিতে পারিনি। এখন সন্তানের বয়স 3 বছর অতিবাহিত, আমার বর্তমানে সামর্থ্য হয়েছে। ঠিক আছে, এরকম প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। 12:15 আমাকে 11:30 টাইম দিয়েছিল। যদি 12:15 বেজে যায় আপনারা কি রাগ করবেন? তবে আজকের ওয়াজ আজকেই শেষ করব, 12টা পার করব না। জোরে বলে ইনশাআল্লাহ। একটু কড়া কথা বলছি, আমার সুদখোর ভাইদেরকে কষ্ট দেওয়ার জন্য না, আমার সুদখোর ভাইরা যেন সুদ খাওয়া ছেড়ে দেয়। আপনি আল্লাহর উপরে ভরসা করে সুদ খাওয়া ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য জীবিকার ব্যবস্থা করে দিবে। জোরে বলে ইনশাআল্লাহ। প্রথম যখন সুদের আয়াত নাজিল হলো, ওই সেই হজ্জের সময় সুদের আয়াত নাজিল হলো, আরাফার ময়দানে সুদকে ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহর রাসূলের চাচা, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আমার ভাতিজা, তুমি তো সুদ ঘোষণা করে দিলে হারাম, আমার যে সুদের ব্যবসা আছে এটার কি হবে? আল্লাহ রাসূল বললেন, চাচা সব সুদ আপনি মাফ করে দেন, সব সুদ আপনি ছেড়ে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সুদের ব্যবসা বন্ধ করে দিলেন। আল্লাহ পাক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান মর্যাদা বাড়াইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। জুলাইবিবের বিয়ের কথাটা বলবো। এখানে যুবকদের কথা আছে, মেয়েদের কথা আছে, পাশাপাশি আমি সব ভাইদেরকে ডাক দিব, আপনারা মসজিদে দান করবেন এই নিয়তে। আল্লাহ যেন আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন আপনাকে ঈমানে পরিপূর্ণ করে, আল্লাহ যেন আপনার সন্তান সন্ততিকে ভালো রাখে ইনশাআল্লাহ। কয়টা নিয়ত বললাম? আপনি যেভাবেই হোক মসজিদে টাকা দেন, যদি সেই টাকা আপনার হারামও হয় আমি জানি না, আমার জানার দরকার নাই। 10টা ফ্যান লাগবে, আপনি 2টা ফ্যান দিলেন, আপনি টাকাটা দিয়ে নিয়ত করেন, আল্লাহ আমাকে তুমি হালাল খাওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি সৎ সন্তান বানাও, আল্লাহ আমাকে তুমি সৎভাবে চলার তৌফিক দাও। এই দানের উসিলায় আল্লাহ পাক আপনাকে সৎভাবে, আপনার পরিবারকে সৎভাবে চলার তৌফিক দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। যুবক জুলাইবিবের জন্য আল্লাহ রাসূল বিয়ে ঠিক করলেন।
মেয়ের বাবা মেয়ের মায়ের সঙ্গে কথা বলল, মেয়ের মা কথা শুনে সাথে সাথে বলে দিল, না না না, এমন ছেলের সঙ্গে আমার এরকম স্বর্ণের টুকরার মতো উজ্জ্বল আকাশের চাঁদের মতো মেয়েটাকে বিয়ে দিব না। যাও তুমি গিয়ে নবীজিকে বলে দাও আমার মেয়েকে আমি এই ছেলের সাথে বিয়ে দিব না। স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেল, অশান্তি বেঁধে গেল, এমন কঠিন অবস্থা, স্বামী আর কিছু বলতে পারে না। ঘরের সামনে দরজার সামনে উঠোনে দাঁড়িয়ে আছে মেয়ের মা, জুড়ে জুড়ে গলা উচ্চ করে বলছে আমার এই মেয়েকে আমি বিয়ে দেব না। বর্তমান সময়ে আমরা দেখতে পাই, বর্তমানে মেয়ের মায়েরা মেয়ের জন্য ছেলে পছন্দ করে। ছেলে যদি বেশি বেশি টাকা উপার্জন করতে পারে, মেয়ের মায়ের জামাই খুব পছন্দ হয়, মেয়ের মায়ের জামাই ওটা পছন্দ হয় যেটা দুই হাত দিয়ে টাকা উপার্জন করে খরচ করতে পারে। শাশুড়ির জন্য খরচ করতে পারে, শালিকার জন্য খরচ করতে পারে, শালার জন্য খরচ করতে পারে। টাকা কোথা থেকে আসে, হারাম না হালাল, বর্তমান পরিবারের মায়েরা দেখে না। মায়েদের দরকার হলো টাকা টাকা টাকা। সম্মানিত মা ও বোনেরা, টাকা সুখ শান্তি দেয় না। অনেক টাকাওয়ালা মেয়ের ছেলে বিয়ে হয়েছে সেই গরিব মেয়ের সাথে, কিন্তু সুখ হয় নাই। ঈমান যাদের ভিতরে রয়েছে আল্লাহ পাক তাদেরকে সুখ দিয়েছেন। রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে মেয়েদের বিয়ে দেওয়া হয়, মেয়েদের বিয়ে করা হয়। এক, তার সৌন্দর্য, জামালিহা, কেমন দেখতে, কেমন সুন্দর, কেমন রূপসী, কেমন তার চেহারা, কেমন তার গঠন। যদি সে সুন্দরী হয়, রূপসী হয়, তার চাহিদা বেশি থাকে, ছেলেরা বেশি পছন্দ করে, লাখ টাকা দিয়ে হলেও নিতে চায়। আল্লাহ রাসূল বলেন রূপ দেখো না, রূপ দেখো না, রূপ বেশি দিন থাকে না, কারণ এটা অস্থায়ী। আল্লাহ রাসূল বললেন দ্বিতীয় যে জিনিসটা দেখা হয়, আন জামালিহা ওয়া আন মালিহা, মেয়েটার সম্পদ কেমন, বাবা মায়ের সম্পদ কেমন। মেয়েটার সম্পদ যদি বেশি হয়, অনেক ছেলে তাকে পছন্দ করে। সম্পদওয়ালা মেয়েকে অনেক ছেলেরাই বিয়ে করতে চায়। এই যুবকেরা মনে রেখো, সম্পদ স্থায়ী নয়। আজকে সম্পদ আছে, আগামীকাল তোমার শ্বশুরের সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। আজকে সম্পদ আছে, আগামীকাল তোমার শ্বশুর গরিব হয়ে যেতে পারে। সম্পদ দেখো না, দেখো না। আল্লাহর নবী বলেছেন আন হাসবিহা, তার বংশ। অনেক সময় মানুষ বংশের কথা বলে, নদীর জল ঘোলা হইলেও ভালো, বংশের মেয়ে কালো হইলেও ভালো। আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ আছে। সুতরাং অনেকেই মেয়ে বিয়ে করে বংশ দেখে, বংশ দেখা যেতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওয়ালি দীনিহা, কোন মেয়ের ভিতরে যদি দ্বীন থাকে, যদি সে পরহেজগার হয়, যদি সে পর্দানশীলা হয়, যদি সে নামাজি হয়, যদি সে কোরআন তিলাওয়াতকারী হয়। এই যুবকেরা, যেই মেয়ে গলার আওয়াজ ছোট হবে, যেই মেয়ে চিৎকার করে কথা বলবে না, যেই মেয়ে মাথায় কাপড় দিবে, যেই মেয়ে বুকের উপরে ওড়না দিবে, যেই মেয়ে পর্দা করবে, যেই মেয়ে বাবা মায়ের কথা মেনে চলবে, এই রকম মেয়ে যদি পাও, চোখ বন্ধ করে বিয়ে করে বউ বানায়া করে নাও, সারা জীবন সুখে থাকবা। জোরে বলো ইনশাআল্লাহ। বাবা আর মা দুইজনে মিলে কথা বলছে, ঘরের ভিতর থেকে মেয়েটা বেরিয়ে এসেছে। মেয়েটা ঘর থেকে বের হয়ে বাবার মায়ের মাঝখানে এসে দাঁড়াইছে। বাবাকে প্রশ্ন করে, আব্বা কি বিষয়ে আপনারা কথা বলছেন? মেয়ের মা তার মাকে প্রশ্ন করে, আম্মা আপনি কি বিষয়ে কথা বলছেন? বাবাও কথা বলে না, মায়েও কথা বলে না। মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠলো, আব্বা আম্মা, আমি ঘরের ভিতর থেকে সব কথা শুনেছি, আমি ঘরের ভিতর থেকে তোমাদের দুইজনের ঝগড়া শুনেছি। আমার মা আমাকে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিবে না। বাবা তুমি কোনো কিছু বলতে পারতেছো না। আব্বা আমি আপনাকে বলে দিলাম, আপনি নবীজির কাছে ফিরে যান, আপনি গিয়ে বলেন এই বিয়েতে আমি রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা বলে উঠলো, আমি বিয়েতে রাজি, আমার জন্য নবী বিয়ে ঠিক করেছেন, সেটা কোনোদিন কোনো খারাপ বিয়ে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার জন্য ছেলে বাছাই করেছে, এই ছেলে আমার জন্য অবশ্যই ভালো হবে, আমি বিয়েতে রাজি। মেয়ের মা চোখ লাল করে বলে উঠলো, এই মেয়ে তুমি বুঝো কি, তুমি কি বুঝো? আমি যেটা বলছি সেটাই, এই ছেলের সাথে আমি বিয়ে দেব না। মেয়ে বলে দিল সাফ সাফ, নবীর কথার উপরে আমি জগতের দ্বিতীয় আর কারো কথা শুনবো না। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। মা বোনেরা আমার, নবীকে ভালোবেসো, নবীর দেওয়া বিধান মেনে চলো, তাহলেই দুনিয়াতে শান্তি হবে।
মেয়ের বাবা এমন একটি কথা শুনে হাসি মুখে নবীর কাছে ফিরে গেলেন। আল্লাহ নবী দেখেই বললেন, তোমার স্ত্রী কি বলেছে? এবার স্ত্রীর কথা বাদ দিয়ে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা পর্দার আড়াল থেকে কথা শুনে বাইরে বের হয়ে আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার কাছে সালাম পৌঁছাইয়া বলি আমার মেয়ে জুলাইবিবের সঙ্গে বিয়েতে রাজি হয়েছে। নবীজির চোখে পানি এসে গেল, দোয়া করলেন, আল্লাহ এই মেয়েটার জীবনে তুমি বারাকা দিও, আল্লাহ তুমি তাকে বরকত দিও। এইভাবে তিনি বিয়েটি সম্পন্ন করে দিলেন। 7 দিন চলে গেল, দুইজনের ভিতরে আনন্দ উল্লাসে সময় কাটলো। হঠাৎ করে এক যুদ্ধের দামামা বেজে গেল। নবীজি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন, পোশাক পরলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো জুলাইব, তুমি থাকো, মাত্র তুমি বিয়ে করেছো, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। শ্বশুর এসে বলল, জুলাইবি, মাত্র তুমি বিয়ে করেছো, 7 দিন হয়েছে, তোমার স্ত্রীকে রেখে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। জুলাইব আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন আর আমি জুলাইবি ঘরে বউ নিয়ে আমি আমার ঘরে বসে থাকবো, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যুদ্ধ করবেন আমিও সেই জায়গায় আপনার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করব, আমি একা একা আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। জুলাইবি যুদ্ধের পোশাক পরে বেরিয়ে গেল, আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। রাসূল তার জন্য দোয়া করলেন, জুলাইব তুমি যাও, তোমাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম। ভয়ঙ্কর যুদ্ধ হলো, রক্তাক্ত যুদ্ধের ভিতরে অনেক মুসলমান শহীদ হয়ে গেল। যুদ্ধ থেমে গেল, জুলাইবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমরা একটু দেখো তো জুলাইবিব কোথায় আছে। এই সময়ে তাকে খুঁজে পাওয়া গেল না। রাসূলের সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিব কোথায় গেছে, আমরা তাকে খুঁজে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লাশগুলো সরাও, একটা একটা করে লাশ সরাও, প্রত্যেকটা লাশ আমি দেখব। একেবারে নিচে 7টা লাশের ভিতরে একটা ছোটখাটো মানুষ, শরীরের ভিতরে কম করে হলো 30 থেকে 40টা তরবারির আঘাত, চেহারাটা বিকৃত হয়ে গেছে, দেখে তাকে চেনা যায় না। নবীজির জন্য যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে হযরত সুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন কাফেরকে হত্যা করে অবশেষে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে তার মুখটা রক্ত দিয়ে ঢেকে গিয়েছিল। রাসূল রক্তগুলো সরালেন, চেহারাটা বের হয়ে আসলো। আল্লাহ রাসূল বলে উঠলেন, জুলাইবিব তুমি হলে আমার আর আমি হলাম তোমার। আল্লাহু আকবার। যে নবী বলতে পারে জুলাইবিব তুমি আমার আর আমি তোমার, অতএব আল্লাহ রাসূল বললেন, জুলাইবিবের লাশ আমি কবরের ভিতরে নামাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় সাহাবী, দেখেন চেহারা ভালো ছিল না, রং ভালো ছিল না, কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবকে সন্তান বলে হাতে কোলে নিয়ে নিজে কবরের ভিতরে লাশ নামিয়েছেন। আল্লাহ রাসূল আর কোন লাশকে এইভাবে কোলে করে তিনি কবরে নামান নাই। এটাই হলো ইমানের পুরস্কার। সম্মানিত যুবকেরা, ইমানের উপরে কথা বলার দায়িত্ব নিয়েছিলাম। ইমানটা মজবুত রাখবে, একটু একটু এদিক সেদিক যা খুশি করো, একটু করবে, একটু গান শুনবে, একটু হইচই করবে, মোবাইল দেখবে, করো যুবক মানুষ, কিন্তু আজান হয়েছে মসজিদে চলে আসবে, নামাজ পড়বে, বাবা মায়ের কথা মেনে চলবে, বেয়াদবি করবে না, পিতামাতার সঙ্গে না, মুরব্বীদের সঙ্গে না, রাস্তায় যারা আছে, দোকানে যারা আছে, সম্মান করলে সম্মান পাওয়া যায়, সম্মান করলে সম্মান পাওয়া যায়। তুমি সম্মান দাও, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন।
এটাই হচ্ছে কামাতা দিনু তুদানু ইয়াসিউসু সোয়ুরিব, যেমন করবে তুমি তেমন পাবে। শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তাকে ভীষণ কায়দায় ফেলে, কিলঘুষি মারিয়া শেষে গলায় দড়ি দিয়া কয়েক রশি পার করিল হেসরাইয়া নিয়া। বলছে তখন পিতা তাদের সেই দয়া করে আমিও আমার পিতাকে এ পর্যন্ত এনেছিলাম। বৃদ্ধ বাবাকে যুবক ছেলেরা গলায় গামছা লাগাইয়া টানতে টানতে বাড়ি থেকে বের করে একেবারে এক বাতর পার করে সেখানে নিয়ে ফেলে দিয়েছিল। পিতা তখন অনুনয় বিনয় করে ছেলেদেরকে বলতেছে, এই ছেলেরা শোন, আমাকে আর সামনে নিয়ে যাস না, আমিও তোদের মতো যুবক বয়সে তোর দাদাকে গামছা লাগাইয়া এই জায়গা পর্যন্ত আনছিলাম। তাহলে সমান বলে, তোরা যদি সীমা লঙ্ঘন করিস বাবা, যদি তোরা আমাকে সামনে নিয়ে যাস শেষরাইয়া, তাহলে তোদের জন্য ওই সামনের আইন বাতর, কারণ তোর ছেলেরা ওখানে নিবে। এটাই আমার আব্বা কবিতা লিখছে, যেমন কর্ম তেমন ফল। শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তাকে ভীষণ কায়দায় ফেলে, কিলঘুষি মারিয়া শেষে গলায় দড়ি দিয়া কয়েক রশি পার করিল হেসরাইয়া নিয়া। বাপের দড়ি দিয়া গলায় বাইন্দা হেসরাইয়া নিয়া যায়। এইবার বাবা তাদেরকে অনুনয় করে বলছে, তখন তাদের পিতা অনুনয় করে বিনয় করে বলছে, আমিও আমার পিতাকে এ পর্যন্ত এনেছিলাম, তার ওই শাস্তি আজ তোদের হাতে পূর্ণ পেলাম। সুতরাং যুবকেরা বাবা মাকে সম্মান করবে, বাবা মার খেদমত করবে, বাবা মার দোয়া নিবে। আমার আব্বা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, সরকারি চাকরি দিয়েছেন, সম্মান মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভিতরে পরিচয় দিয়েছেন। যুবকেরা একটা সত্য কথা বলে যাই, বাবা মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। বাবা মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। আজকে যত বেশি খেদমত করবা, বাপ মায়ের যত বেশি খেদমত করবা, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, তোমার ভবিষ্যৎ তত ভালো হবে। আজকে ফল পাবে না, 40 বছর পরে পাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 11:30 পর্যন্ত সময় বাঁধা ছিল, একটু বেশি হয়ে গেল। আর এখন শেষ মুহূর্তে দু একটা প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাবও দিব। আর 2-4টা মিনিটকে আমি মসজিদের জন্য কিছু চাইব না। এখন কেউ মনে করেন যে দোতলায় একটা ফ্যান লাগানো নাই, কিন্তু কেউ যদি বলেন যে ইনশাআল্লাহ শীতের দিন এখন ফ্যানের দাম একটু কম, আমি 5টা ফ্যান দিব। এই যুবক, সুন্দর সাদা টুপি মাথায়, সুন্দর সাদা পাঞ্জাবি গায়ে দিগাও, নেতা ভাব দেখা যায়। এই আমি কি ঠিক লোক ধরছি না ভুল লোক ধরছি? নেতা তুমি ফ্যান দিবা কেন, এটা কো আগে। 5টা, এই তো। আচ্ছা, আমি যদি না চাইতাম এটা হইতো? 5টা ফ্যান মানে হয়েছে 3 বছর। আপনার ভাতিজা তো, ভাতিজা যদি 5টা দিয়া থাকে, চাচারটা নেই, চাচা একটা এসি দিব। এই আমরা সবাই আমার সঙ্গে বলেন ইনশাআল্লাহ। ভাতিজা ঠান্ডা বাতাসের ব্যবস্থা করছে, চাচা দিলে একটা এসি দিব। এই যে ঠিক আছে, দিবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মারহাবা মারহাবা। নামটা হইলো বিল্লাল তালুকদার আছে তো শেষে, বুলি করলাম নাকি? এসি 2টা চাইলাম না? হ্যাঁ, তা আপনি আরেকটা কে দিতে পারবে? আবার ধরাই দেন। হ্যাঁ, ভাউকে রসিয়ে যায়। এই বাংলাদেশে শীতের দিন বেশি তাই না, গেছে গা। হ্যাঁ, কেশিয়ার। তাহলে এসি আরেকটা ইনশাআল্লাহ। 1 লাখ দিচ্ছেন, এসি তো আর দেন নাই। দিলাম। এই যে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, মারহাবা। তাহলে কয়টা ছিল? 1 2 3 4 16 দুগুণে 32 64। আচ্ছা, এই ফান্ডের ব্যবস্থা করে বলাইব, সবাই রেডি হয়ে যান, একটা করে ফ্যান দেবেন ইনশাআল্লাহ, নাকি? তাহলে তো একটা কাজ হয়ে গেল। তারপরে টাইলসের বিষয়, এটা যে টাকা উঠছে, দরকার পড়ে এখান থেকে 100-200 ব্যাগ সিমেন্ট উঠে যাবে, কিন্তু সময় যে একটু লেগে যাইব, যদি কষ্ট না নেয়। 2টা এসি হয়ে গেছে, আপনারা খুশি না বেজার? জোরে কোন, আস্তে করে কইলে হইবে না, খুশি না বেজার?
আরে ভাই ঠান্ডার মধ্যে নামাজটা পড়ার সময় মনটা গইলা যাবে, একেবারে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বেশি বেশি দোয়া করবেন, এই দোয়া বেশি পড়বেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা বাড়াইয়া দেন, কামাই রোজগার বাড়াইয়া দেন, সম্পদ বাড়াইয়া দেন ইনশাআল্লাহ। আরো কৌশল শিখাইয়া দেয়া যায়। বেশি বেশি দোয়া করবেন, রাত পোহানোর পরে নতুন কাস্টমার আসবে। যে জমি গতকালকে বলে গেছিল 12 লাখ টাকা শতাংশ, উনি এখন 15 লাখ দিবে, 3 লাখ বেড়ে গেছে। তারপরে যদি আরো মাসখানিক রাখতে পারেন, পরে গুলো 20 লাখ। খালি দমে দমে বাড়তেছে। আল্লাহ ভরসা। এই জন্য ওই রব্বানা আতিনা, এই যে এসি দিচ্ছেন না, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বলছো যে দান করে, তুমি তার দানের ভিতরে বরকত দান করো। আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো করে দাও, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। কি দেওয়া হইব? সিমেন্ট না ফ্যান না কোনটা? কিছু বলতে হইব না, মাপ নাই। বিসমিল্লাহ। আপনি সিমেন্ট ফ্যান কোনটা দিবেন? আল্লাহ। আরেকবার চাদর পাঠাবো না, চাদরের আগে ফ্যান নিব। ফ্যান আর সিমেন্ট ইনশাআল্লাহ। ফ্যান আর সিমেন্ট, ফ্যান ফ্যান ইনশাআল্লাহ। এই যে 5টা হয়েছে, এসি 2টা হয়ে গেছে, আর 4টা হইলেই তো ভিতরে বড় বড়। হ্যাঁ 70টা ফ্যান লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নেতা নাম তো নেই, কি জানি নাম? মারুফ মোল্লা। মারুফ মোল্লা, তোমার কাছে যেগুলি বসায় কি অবস্থা? ওই যে পিছনে একটু আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। 70টা ফ্যান আমরা না হোক। বিসমিল্লাহ করা। এদিক থেকে জাল বলেছি। এই তুমি যে মাথা বাইর করে পিলারের পিছনে হাতে কিছু দিতে পারবে না। না না, এটা ফ্যানের দাম ছোট। এইটা আপনার নিজের হাতে কিনে দিবেন, লাগানো থাকে। হ্যাঁ 5টা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই 70 থেকে 10টা হয়ে গেছে, বাকি রয়েছে কয়টা? মাত্র 60টা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই 2জন মোল্লা ভাই ভাতিজা সর্বপ্রথম ফ্যানের দানের সূচনা করেছো। যতগুলো ফ্যান আসবে প্রত্যেকটা ফ্যানের বিনিময়ে তোমার জন্য একটা সওয়াব বরাদ্দ থাকবে। 2 নম্বর দাতা, এটা আপনার এই যে কি বাচ্চা, এই তুমি এদিকে আসো। এটা বাপের তো টেহা দিছে, ছেলেরটা এদিকে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ফ্যান কয়টা ছেলের পক্ষ থেকে? হ্যাঁ 5টা। এদিকে আল্লাহুম্মা আল্লিমহু ইলমান নাফিআন আমালান মুতাকাব্বিলান রিজকান ওয়াসিআ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লিমহু ইলমান, অর্থাৎ আল্লাহ তুমি তাকে মূল্যবান জ্ঞান অর্জন করাও, তাকে ভালো জীবিকা দাও, তাকে পবিত্র হায়াত দাও। যে দোয়াটা, এটা নবীজি বলছেন, আল্লাহুম্মা আল্লিমহু ইলমান নাফিআন আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান হালালা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসায় পড়ে আল্লাহ তুমি বড় আলেম হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দিয়ে ধন বুঝে বন কেড়ে নিতে কতক্ষণ যে পিছনে হ্যাঁ আসেন, তুমি বসো। ও একটু আসতে হবে। আরে দোয়া করবো না, কি কয় না কয়। যারা বিয়ে করছো না তারা আসো। হ্যাঁ বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে? আল্লাহ বলে এক ছেলে, আল্লাহ ছেলেটাকে হায়াতে তাইয়্যিবা দান করে। আপনিও বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জীবিকা প্রশস্ত করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেটাকে ভদ্র শান্ত অমায়িক বানাও, জোরে বলে আমিন। বাবার মনের আশা তুমি পূরণ করে দাও, বলি আমিন। কয়টা ফের? 5টা। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই 70 থেকে কত বাকি আছে? মাত্র 55টা। 15টা হয়ে গেছে এক জায়গায়। এই 3 জনের মধ্যে 15টা পেয়েছি। এখানে তো 200 হইব। ফ্যান লাগানোর জায়গা নাই। হ্যাঁ এই যে পিছনে একজন রয়েছে, ওই যে পিছনে। এই তোমার কটা? এই দলে যাইতে দিও, দোয়া নিয়ে যাও। বিয়া না করে থাকলে আগে আইও। মেম্বারের ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও বাবা। 5টা। কত হইলো? 20টা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 70টা হইলে আর বাদ কি নাম? রাকিব তালুকদার। আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার সফল করুক। আসি তোমাদের সাথে ইনশাআল্লাহ। এই ফল যেন আর না আই, ঠিক আছে না? কারণ হেরা আইলে কোন হানামুর বান্ধেছেন, সামনের লোকেও যেন ছুটতে না পারে। জোরে বলে আল্লাহ ভাই তুমি কই দাও, এখানে 5টা দেওয়ার মতো আর কাটা আছে। সাইবুল ইসলাম। হীরা ভাই কই? হীরা ভাই এই কই? হীরা ভাই, আরে হীরা মানে ধরে আসেন, তারা চিনছি তো। আসেন। সালাম মুসাফা করতে হইব তো। আরে দোয়া নিতে হবে না? দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হীরা ভাই দিলা 5টা। মাশাআল্লাহ। কত হলো? 30টা।
30টা হয়ে গেছে। এই কটা হইলো? 25টা। তারপরে ভাই একটু আসেন না, দোয়া নিয়ে যান ছেলে মেয়ের জন্য। আরে ভাই আলেমদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, মুসাফা করতে হবে। আলহামদুলিল্লাহ। এ ভাই হীরা ভাই আসেন, এই হীরা ভাই আসেন না। আমি তো 10টা নাকি বললাম ভাইজান, কি নাম? রফিজউদ্দিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমিন। আল্লাহ একদিন আমি বেঁচে থাকবো না, বয়সের ভারে হয়তো আমি চলে যাব, কোনোদিন হয়তো স্মরণ করবেন আহমদুল্লাহ সাহেব আমার হাতটা ধরেছিল, আল্লাহ দোয়া করে গেলাম, আল্লাহ তুমি তাদের বরকত দিও দাও বলি আল্লাহ আমিন। 5টা ইনশাআল্লাহ, আরো 5টা জুড়ে বলেন আল্লাহ আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হীরা ভাইকে হীরার মতো সম্মান মর্যাদা দিও, আল্লাহ তুমি তার ছেলে মেয়েদেরকে আদর্শ বানায়ো। দোয়া করে যাই বুকের ভিতরে, আল্লাহ তোমার ঈমানকে তুমি মজবুত করে দিও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু হাত মিলাইলাম, ভালো লাগলো। কয়টা হয়েছে? 30। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, জহিরুল মোল্লা। জহিরুল মোল্লা কে? আরে তাই তো দে, আমার দাওয়াত দিচ্ছে 5টা না বেশি দিতে। এদিকে হ্যাঁ 5টা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে 5টা 40টা হয়ে গেছে। হ্যাঁ, জাবের হীরা, জাবের 5টা জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আলহামদুলিল্লাহ, মসজিদে হয়ে যায়। আমি একটা ছোট মসজিদ করছি বেড়াইতে, জুমার নামাজের পরে খালি আধা মিনিট বসে। জাহিনুর মোল্লা, ইনি হলেন জহির ভাই, ইনি হলেন হ্যাঁ জাবের হোসেন, নামে নামে কাছাকাছি, সেই জন্যই। হ্যাঁ, জহির জাবের কাছা দেন, হাতটা মিলাই মুসাফা করি। আমি 10টা নাকি পাবো তো। শুনেন, আসছি অনেকদিন পরে, এই যে হাতটা মিলাইলাম, আজকে রাত্রে চলে যাব। তবে হ্যাঁ, পরিবেশ পরিস্থিতির জন্য আমি সাধারণত 2-2.5 ঘন্টা কথা বলি, একটু কান্নাকাটির কথা থাকে, একটু পরকালের আলোচনা, আজকে সেদিকে যাইতে পারি নাই। ইনশাআল্লাহ আবার রামাজান মাসে একটা ইফতারিতে আমারে ডাইকেন ইনশাআল্লাহ। একটু একটু মন খুলে আবেগী কথা বলবো। আমার ভাই 5টা ফ্যান দান করলেন, আল্লাহ তুমি কবুল করে নাও বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। চেয়ারম্যান মোল্লা জাহিনুল মোল্লা। জাহিনুল মোল্লা কই আপনি? 5টা। মাশাআল্লাহ। এই পিছনের যারা আছেন আপনাদের ভাগে হবে না, এখন তাড়াতাড়ি বলেন 2-1 জন। এইখানে আমার 50টা হয়ে গেছে, আর 20টা বাকি। সৈয়দ শাহিন ভাই, শাহিন ভাই। আরে সুবহানাল্লাহ, জ্যাকেট কত দামি দেখেন। আরে একটা বেশি দিন, জ্যাকেটের কারণে একটা বেশি, কি কম? আসেন একটু আসেন, আল্লাহুম্মা আমিন। 5টা, একটা রেট হয়ে গেছে। তরিকুল ব্যাপারী ভাই, হ্যাঁ কয়টা? একটা বেশি। আচ্ছা, হ্যাঁ, একটা লাইনে 7টা ফ্যান, হ্যাঁ, আর ইমাম সাহেবের একটা, হ্যাঁ। 8টা ফ্যান। 6টা হইছে আমার ফ্যামিলি পক্ষে 6 জন সদস্য, আর আমার মৃত মা বাবার নামে 2টা ফ্যান। ওরে সুবহানাল্লাহ, আমারে কি শরমটা দিল। আমি চাইছিলাম 6টা, উনি এসে হিসাব করে ইমামের মাথার উপর একটা সহ দিয়ে দিয়েছিল 8টা। এই দিছে নিজ হম, তাহলে কথা দেন 10টা। জাকা হইল, আল্লাহ ভরসা। ওই আমার একটা ইজ্জত আছে না, তাহলে মানুষের তরিকুল ব্যাপারে মাশাআল্লাহ উনি 10টা দিলেন। 10টা ফ্যান হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটু ধৈর্য দেন, ধৈর্য দেন। 5টা ঠিক আছে নাকি কম হইলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কতটি হইলো? হ্যাঁ, টাকা গতকালকে উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দান কবুল। আরেকটা কথা হলো, শুনেন, আপনারা এই মসজিদ বানাইছেন, আপনারাই টাকা দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 550 আর মাত্র 15টা ফ্যান, 3 জন। এই পিছনদের 2-3টা করে একটু নিজেরা বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফরিদ মোল্লা ভাই কই? ফরিদ মোল্লা ভাই আসেন কই? ফরিদ 5টা না 10টা? আসেন এদিকে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা শুনেন, এই যাওয়ার সময় আমার এই একটু বলি, আমার একটা ছোট মাদ্রাসা আছে। কালকে 30 সালে গেছিলাম। 30 সালে খুব ঠান্ডা, শীত। বাচ্চাদেরকে কয়েকটা কম্বল দিছি। আমার 200 কম্বল দরকার। 210 টাকা করে দাম। যদি 200 টাকা করে দেন
10টা 20টা কম্বলের টাকা হবে ইনশাআল্লাহ, আমি কিনবো। আল্লাহ চাইলে কালকে আমি 150 কম্বল কিনবো ছাত্রদের জন্য। আপনারা একটু সদকায়ে জারিয়া, বাপ মায়ের নামে যারা মারা গেছে, একটু এখানে আমার সাথে শরীক হয়ে যান ইনশাআল্লাহ। ভাইজান আপনি 5টা দিলে বেমানান হয়। 5টাই? আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে মেয়ে 2 মেয়ে, তো আপনি জান্নাতি মানুষ। ওদিকে ফিরেন, এই একটা বেহেশতি মানুষ দেখেন। আমি বলি নাই, নবী বলছেন যার 2টা মেয়ে আছে, তবে মেয়েদের পর্দায় রাখতে হবে, মেয়েদের নামাজ শিখাইতে হবে, মেয়েদেরকে গান শিখান। কিছু গার্জিয়ান আছে মেয়েদেরকে গান বাজনা শিখায়। ইনশাআল্লাহ আপনি মেয়েদের উসিলায় জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রিপন ভাই, রিপন ভাই, রিপন ভাই বাউল শিমলিয়া, কই রিপন ভাই কই? একটু দাঁড়ান, দাঁড়ান পিছনে দূরে। রিপন ভাই 5টা, 2টা, এই কটা হয়েছে আগে? রিপন ভাই দেখেন 2টা, 57, তাহলে বাকি রইল 13টা। নাইম হীরা, নাইম হীরা ভাই ওখানেই নাকি? আমার বরাবর কে? 5টা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় একটা সুন্দর সমন্বয়। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কম্বলের জন্য এটা দিলে আপনার কাছে থাক, আপনি মুরব্বী মানুষ, সব মিলায় এই যে কম্বলের জন্য ওনার কাছে দিবেন। এইখানে এই একটা ছেলে ভিতরে যাও। ও মা বোনেরা, আপনাদের কথা ভুলে গিয়েছিলাম, 13টা ফ্যান বাকি আছে। আপনাদের মধ্যে যদি কাগজে লিখে কেউ পাঠায় দেন যে আমিও 5টা দিব, ইনশাআল্লাহ নেব। তারপরে আর 2টা, হ্যাঁ হ্যাঁ এই দিক থেকে, হ্যাঁ মা বোনেরা দিবে, তারা যদি শরীক হয়, এই জন্য আমরা জানাইলাম। আচ্ছা এটা পরে, এটা এখন খুব জরুরি না। এই 2 কম্বলের দাম হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ভাই আপনি বাকি আছেন কয়টা? 2টা। ভাই ওই যে ওনার নামটা লেখেন, কি নাম? বাবুল ভাই। বাচ্চা নিয়ে আসেন, এই বাচ্চা আসো, আসো। এই তুমি তো এই মসজিদে বাথরুমে ময়লা পরিষ্কার করতেছিল, এটার উপরে উঠো। আমি ওরে আদর করে দিছি। যখন আমি দেখলাম যে মাশাআল্লাহ ও নিজে থেকে মসজিদটা পরিষ্কার করতেছে, আমি বললাম যে তুমি কি হুজুরের ইমাম সাহেবের না, যে মহল্লার ছেলে? আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে যে আল্লাহুম্মা নাব্বির হায়াতাও, আল্লাহ তুমি তার জীবনটা আলোকিত করে দাও। আল্লাহুম্মা আল্লিমহু ইলমান মিনাল কুরআন, আল্লাহ তুমি তাকে কোরআনের ইলম দাও। আল্লাহ তুমি বড় আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাবার অন্তরটা যেন প্রশান্ত হয়। আল্লাহ বাচ্চাটাকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ আপনি আমার মোবাইল নাম্বারে যোগাযোগ রাখবেন, পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট বাচ্চা যারা মাদ্রাসায় পড়ান খুবই ভালো, কারণ যারা মাদ্রাসায় পড়ে এরাই পিতামাতার অনুগত হয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্কুল কলেজের ছেলেরাও ঠিক আছে, তবে তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হয়, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হয়। সময় বর্তমানে কঠিন। এই যে এখানে রেখে যাও, যেটা এর জন্য হয়। তাহলে কটা হলো? কম্বলের জন্য টাকা দিবেন, দেন দিয়া দাম যা পারেন। 13টা, 2টা দিল 11টা, আর মাত্র 11টা। একটু দ্রুত শেষ করে দিই। খুরশেদ ভাই আল্লাহুম্মা আমিন। তুমি ভিতর থেকে নিয়ে আসো, যাও, যারা আমার এতিমখানার জন্য, এতিম বাচ্চা, গরিব বাচ্চা, এই যে ও যাক, ওর কাছে দিয়ে দেন। আব্দুল সত্তার ভাই কই আমার আব্বার নাম এখন তো কয়টা? 5টা, একটা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হাসিব হীরা কই? হাসিব হীরা ভাই কই? আল্লাহুম্মা আমিন। হাসিব হীরা কই? ফারুক ভাই 2টা দিলেন আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ উঠে আসেন না একটু। আরে আলেম ওলামা থেকে দূরে থাকতে চাই। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহুম্মা আমিন। এটা হাসিব ভাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন ভাই। আল্লাহ বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। কে? ফরিদ হীরা কি আছে এখানে? হ্যাঁ, ফরিদ হীরা।